ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون আমার আল্লাহ বললেন وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة ও আমার মালায়েকা ফেরেশতারা ও আমার ফেরেশতা মণ্ডলীরা আমি আল্লাহ আমি আমার খলিফা প্রতিনিধি অর্থাৎ মানুষকে সৃষ্টি করব আমি আদমকে বানাবো তোমরা কি বলতে চাও আল্লাহর ফেরেশতারা বললেন আল্লাহকে বলতে লাগলেন ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা আল্লাহ পাক আদমকে আপনি বানাবেন না আপনি মানুষ তৈরি করবেন না আপনি আদমকে বানাবেন আপনি প্রতিনিধি বানাবেন মানুষকে বানাবেন তারা দুনিয়ায় মারামারি করবে কাটাকাটি করবে রক্তারক্তি করবে তারা আপনার সঙ্গে নাফরমানি করবে ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক আল্লাহ আমরা তো আপনার ইবাদত বন্দেগী করি আবার আপনি কেন মানুষকে বানাবেন আল্লাহ পাক বলেছিলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা মানুষ খারাপ সব মানুষ খারাপ নয় আজও আল্লাহর কিছু আশেক বান্দা আছে না নেই আছে না আজও নবীর কিছু আশেক উম্মত আছে না নেই আপনারা বসে আছেন কিসে লেপ তোশক গদির উপরে নাকি খুব দামি উন্নত মানের সোফার উপরে বসে আছেন নাকি কিসে বসে আছেন কি বলে বাবাজি এই যে বিছানো আছে কারি বলে তাই তো আপনাদের ভাষায় কারি বলে যাই হোক কোন কোন জায়গায় তিরপল চট বিছানো থাকে এটাকে কারি বলে যাই হোক এটা বিচুলি বা খড়ও বলে অনেকে তাই না এর উপরে বসেছেন না আচ্ছা এই যে এর উপরে বসেছেন আপনাদের কি কেউ জোর করে বসিয়েছে এখানে বসার পরে কি কারোর মনে কষ্ট হয়েছে মনে করুন ছেলেকে বিবাহ দিলেন অথবা মেয়েকে বিবাহ দিলেন ওই ছেলের শ্বশুর বাড়ি বা মেয়ের শ্বশুর বাড়ির সঙ্গে একটা আত্মীয়তার সম্পর্ক হয় কি হয় না একটু আমার সঙ্গে কথা বলবেন দেখুন আপনারাই প্রথম দিন তো আমি ওই রকম বোকাউল্লার মতো বকে যেতে পারি চোখ বন্ধ করে কে কি শুনছে কি বুঝছে আমি আমার মতো চালিয়ে গেলাম একেবারে শেষ পর্যন্ত কে আছে না আছে এরকম হয় না তো একটু দেওয়া নেওয়ার ব্যাপার আছে একটু হাসি মুখ একটু কথা একটু সম্পর্ক তবেই তো ভালো লাগবে নাকি কি বলছেন হ্যাঁ আপন মনে করে নিজের মনে করে কথা বলতে পছন্দ করি এই মন খারাপ করে চুপচাপ বসে থাকার কিছু নেই এখানে বসলে মুমিন বান্দা আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয় জোরে বলুন সুবহানাল্লাহ একটু আল্লাহকে ভালোবেসে নবীকে ভালোবেসে যতক্ষণ থাকবো আমাদের চেতনা আমাদের চিন্তা আমাদের মন আমাদের মস্তিষ্ক সবটাই আল্লাহ রাসূলকে ভালোবেসেই এখানে বসে রাখবো বলেন ইনশাআল্লাহ তাহলে কিসে বসেছেন কারিতে তাই তো নাকি ওই ছেলেকে বা মেয়েকে বিবাহ দিলেন ওই শ্বশুর বাড়ির সঙ্গে একটা আত্মীয়তা হয় না ছেলের শ্বশুর বাড়ি গেলেন অথবা মেয়ের শ্বশুর বাড়ি গেলেন ঘরে যদি বসতে না দিয়ে এই কারি বিছিয়ে যদি বাইরে ঘরের সামনে বলে বসেন বেইকে যদি বলে বসেন বসবেন আমার মায়েরাও কারিতে বসে আছে হ্যাঁ বেই বিন হয় বিন বাড়ি গেল সব করে ছেলের শ্বশুর বাড়ি বা মেয়ের শ্বশুর বাড়ি ঘরে উঠে যদি বসতে না দিয়ে এই কারি দিয়ে বলে এখানে বসেন বসবে যারা রাগী মানুষ বলবে এরকম আত্মীয়র বাড়ি দরকার নেই আপনারা বসেছেন কেউ জোর করে তো নবীর আশিক আছে আল্লাহর প্রেমিক আছে এদেরকে জোর করে ডেকে ডেকে আনতে আমরা কি কেউ আল্লাহকে দেখেছি দেখিনি তবে আল্লাহর ভালোবাসা নবীকে কি সরাসরি দেখে দেখা সৌভাগ্য হয়েছে হয়নি একদিন আল্লাহকেও দেখবো নবীকেও দেখবো বলেন ইনশাআল্লাহ সম্মানিত পেয়ারা ভাইরা যে কথা বলছিলাম তাহলে আল্লাহ বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না এই যে আমরা বসে আছি আমার রাসূলের জীবন আদর্শের কথা শোনার জন্য আমার নবীর জীবনী শোনার জন্য আল্লাহকে ভালোবেসে কারোর ঘরে হয়তো লেপ তোশক গদি আছে কারোর ঘরে খাট আছে ভালো বেড চাদর বিছানো আছে সবকিছু ভুলে আমরা এখানে বসে আছি এখানে বসেছি আমার আল্লাহ ফেরেশতাদের আজকে জিজ্ঞাসা করবেন ও আমার মালায়েকা ফেরেশতারা মালদা জেলার মোথাবাড়ি থানায় উত্তর লক্ষ্মীপুর গ্রামে আমার হাবিবের জীবনী জলসা হচ্ছে বলো বলো যারা বসে আছে ওরা কি আমি আল্লাহকে দেখেছে ফারিস্তারা বলবে আল্লাহ দেখিনি আল্লাহ পাক বলবেন ওরা যদি আমাকে দেখতো তাহলে কি করতো বলল আল্লাহ ওরা বেশি ইবাদত করতো জোরে বলুন আল্লাহ বললেন যে আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা
ফারিস্তারা বলেছিলেন আল্লাহ আপনি মানুষ বানাবেন না, আমরা তো আপনার ইবাদত করি, ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ আমরা তো আপনার ইবাদত করি, আমাদের ইবাদত থেকে আপনি সন্তুষ্ট নয়, আবার আপনি কেন মানুষ বানাবেন? আল্লাহ বলেছিলেন আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা। আল্লাহর আশিক বান্দা থাকে কি থাকে না? কারোর কাছে ইবাদতটাই জলসা মনে হয়, হয় না? পাশ থেকে একটা মানুষ জিজ্ঞাসা করছে কোথায় যাচ্ছি, বললো জলসা শুনতে যাচ্ছি, বলেছে জলসা শুনতে যাচ্ছি, কিন্তু ওই মানুষটা 10 মিনিটের জন্য স্টেজের কাছে আসে, বাজার ঘুরে বাড়ি যায়। মা জিজ্ঞাসা করছে এত রাতে কোথায় ছিলি? ওই ছেলেটা তখনও বলে জলসায় গিয়েছিল। বলে কি বলে না? তাহলে ওর কাছে জলসাটা বাজার, কিন্তু কিছু মানুষ আছে তাদের কাছে জলসাটা হলো এই মজলিসটাই জলসা। কথা ঠিক না বেঠিক? আলোচনা বুঝতে পারছেন? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার আল্লাহ তিনি দয়াময়, তিনি ফারিস্তাদের বললেন আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না। আল্লাহ পাক তিনি মানুষকে বানাবেন, তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন কি দিয়ে মানুষ বানাবেন। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বানাবেন, আমার আল্লাহ সিদ্ধান্ত নিলেন মাটি দিয়ে বানাবো। আল্লাহ পাক লক্ষ লক্ষ কোটি কোটি অসংখ্য ফারিস্তা মণ্ডলীকে সৃষ্টি করেছেন। আল্লাহ সৃষ্টির ভিতরে ফারিস্তারা হলো নূরের তৈরি, আল্লাহ সম্মানিত একটা সৃষ্টি। তাদের কাজ হলো আল্লাহর হুকুম পালন করা, তাদের কাজ হলো আল্লাহর হুকুম মেনে চলা। ফারিস্তাদের ঘুমও নেই, খাওয়াও নেই, আল্লাহর হুকুমে তারা মশগুল হয়ে থাকেন। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ পাক 4 জন ফারিস্তাকে প্রধান ফারিস্তা করেছেন। লক্ষ লক্ষ কোটি কোটি ফারিস্তাদের ভিতরে 4 জন ফারিস্তাকে আল্লাহ প্রধান ফারিস্তা করেছেন। একজনের নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম, আর একজনের নাম হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাম, আর একজনের নাম হলো হযরত মিকাইল আলাইহিস সালাম, আর একজনের নাম হলো হযরত আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ পাক এই মানুষকে বানাবার জন্য যখন তিনি মাটি আনতে হুকুম করলেন, আল্লাহ হুকুম করে দিলেন ও ফারিস্তা জিবরাইল আপনি যান আসমান থেকে জমিনে অবতরণ করুন। অতএব এই জমিনে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, আপনি জমিন থেকে মাটি সংগ্রহ করে আনুন, ওই মাটি দিয়ে আমি আল্লাহ পাক আদমকে বানাবো। আল্লাহর হুকুম মোতাবেক আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম চলে আসলেন। এই জমিনের মাটিকে তিনি নিতে গেলেন, জমিনের মাটির জবানকে আল্লাহ খুলে দিলেন। জমিনের মাটি জবান খুলে আল্লাহ ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে বলতে লাগলেন, আল্লাহ পাকের ফেরেশতা ও সম্মানিত ফেরেশতা জিবরাইল, আমি জমিনের মাটি, খবরদার যেন আমাকে নিয়ে যাবেন না, আপনি আমাকে নিয়ে যাবেন। এই মাটি দ্বারা আল্লাহ আদমকে বানাবেন, এই মাটি দ্বারা আল্লাহ মানুষকে বানাবেন। এই মানুষ দুনিয়ায় একদল মানুষ আল্লাহর নাফরমানি করবে, আর ওই মানুষগুলোকে আমার আল্লাহ জাহান্নামে দেবে, আপনি যেন আমাকে নিয়ে যাবেন না। জিবরাইল আমিন বলতে লাগলেন, আমি আল্লাহর হুকুম ফেরেশতা হয়ে আল্লাহ যেটা আদেশ করেছেন ওটা অমান্য করতে পারবো না। জমিনের মাটি আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আমিনকে বলেছিলেন, আল্লাহর ফেরেশতা জিবরাইল যে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন, আমি আজ জমিনের মাটি ওই আল্লাহর কসম করে বলছি আপনি যেন আমাকে নিয়ে যাবেন না। জমিনের মাটি কান্না শুরু করে দিলেন। জমিনের মাটির কান্না দেখে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালামের মনে দয়া হয়ে গেল, মায়া হয়ে গেল। জমিনের মাটিটা না নিয়ে আল্লাহর দরবারে ফিরে গেলেন। জমিনের মাটির কান্না দেখে তিনি আল্লাহর দরবারে ফিরে গেলেন। আল্লাহর কসম দিচ্ছে আপনি আমাকে নিয়ে যাবেন না। আল্লাহ পাক বললেন, জিবরাইল আমিন লাব্বাইক ইয়া রব, মাটি খবর কি? আল্লাহ জমিনের মাটি খুব কান্নাকাটি করছে, আমি মাটি নিতে যাব। আল্লাহ জমিনের মাটি আপনার নামেরই কসম খাচ্ছে, আল্লাহর কসম আমাকে নিয়ে যাবেন না। আমি জমিনের মাটির কান্না দেখে মাটিটা না নিয়ে চলে এসেছি। আল্লাহ পাক বললেন, আপনি যখন আনতে পারেননি, ফেরেশতা মিকাইল আলাইহিস সালামকে পাঠান, আপনি যান। হযরত ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম আসলেন, জমিনের মাটি নিতে যাবেন। জমিনের মাটির কান্না শুরু, একই কথা। আল্লাহর ফেরেশতা মিকাইল, আপনি কি জানেন না আপনার পূর্বে আল্লাহ পাক জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন,
আপনি খবরদার আমাকে নিয়ে যাবেন না। আল্লাহ পাক মাটি দ্বারা মানুষ বানাবে, আর এই মানুষ দুনিয়ায় একদল মানুষ নাফরমানি করবে, আল্লাহর হুকুমকে অমান্য করবে, তারা সীমা লঙ্ঘনকারী হবে, তারা আল্লাহর হুকুম অমান্য করবে, অস্বীকার করবে। অতএব তাদেরকে আল্লাহ জাহান্নামে দেবে। আমি জমিনের মাটি, খবরদার আমাকে নিয়ে যাবেন না। জোর করে নিতে গেলেন জমিনের মাটি, আবারও কসম দেয় আল্লাহর ফেরেশতা মিকাইল, আর যে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন ওই আল্লাহর কসম করে বলছি আপনি আমাকে নিয়ে যাবেন না। মিকাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গেলেন, আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন খবর কি? বললেন আল্লাহ আমি মাটিকে নিয়ে আসতে গেছি, মাটির কান্না দেখে আমার মায়া লেগে গেছে, আনতে পারি নাই। আমার আল্লাহ আবার একজন ফেরেশতাকে পাঠালেন, ওই ফেরেশতার নাম হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহর ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাম তিনি চলে আসলেন জমিনে, জমিনের মাটি নিতে যাবেন। একই অবস্থা যেমন কিনা আজরাইল আলাইহিস সালাম তিনি শুধু বাকি আছেন, ইতিপূর্বে ফিরে গেলেন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম তানাদের সঙ্গে যেমন ঘটলো ঠিক মিকাইল আলাইহিস সালামের সঙ্গে তেমন অবস্থা। খবরদার যেন আমি জমিনের মাটি আমাকে নিয়ে যাবেন না। জমিনের কান্না দেখে মিকাইল আলাইহিস সালামের মনে মায়া হয়ে গেল, তিনি আল্লাহর কাছে ফিরে গেলেন, মাটি নিয়ে গেলেন না। চারজনা ফেরেশতার মধ্যে তিনজনা মাটি নিয়ে যেতে পারলেন না। আল্লাহ পাক শেষবারে মালিকাল মউত হযরত আজরাইল আলাইহিস সালামকে ডাক দিলেন, ও ফেরেশতা আজরাইল, জান জান আমার জমিন থেকে মাটি নিয়ে আসেন, মাটি সংগ্রহ করে নিয়ে আসেন, আমি আল্লাহ মাটি দ্বারা আদমকে বানাবো। আল্লাহর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম আসলেন, জমিনের মাটি নিয়ে যাবেন। জমিনের মাটির কান্না শুরু হয়ে গেল, খবরদার নিয়ে যাবেন না। আজরাইল আলাইহিস সালাম একটু ভাবতে লাগলেন, দুইজন ফেরেশতা তিনজন ফেরেশতা তানারা ঘুরে চলে গেছেন, আমিও যদি ঘুরে যাই আল্লাহর হুকুমে তামিজ যদি না করি আল্লাহ কি সিদ্ধান্ত নেবে বলা যাবে না, চিন্তা বাড়বে না কমবে। ইনি তো লাশ ঘাট, সমস্ত ফেরেশতাদের মধ্যে চারটে প্রধান ফেরেশতা, তিনজন হয়ে গেল, একজন বাকি। ইনি মনে মনে করতে লাগলেন, অতএব যদি আমিও না নিয়ে ফিরে যাই আমার আল্লাহ তিনি যে কি সাজা ঘোষণা করেন বলা যায় না। আল্লাহর ভয় ছিল কি ছিল না? মুমিন বান্দাদের অন্তরে আল্লাহর ভয় আছে না নেই? আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আমিন ফিরে গেলেন, মিকাইল আলাইহিস সালাম ফিরে গেলেন, ইসরাফিল আলাইহিস সালাম ফিরে গেলেন। এবার আজরাইল আলাইহিস সালাম একটু চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি করি? জমিনের মাটিকে নিতে যাবেন, জমিনের মাটি কান্নাকাটি করে, কসম করে বলে আল্লাহর কসম আমায় নিয়ে যাবেন না। আজরাইল আলাইহিস সালাম বলেছিলেন, আপনি যে আল্লাহর নামের কসম দিচ্ছেন ওই আল্লাহই তো আমাকে প্রেরণ করেছেন। তিনি জমিনের মাটির কান্না শোনেননি, জোর করে জমিনের মাটি নিয়ে গিয়ে আল্লাহর রহমতি দরবারে জমা করে দিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেদিন বলেছিলেন যে আমি আল্লাহ আপনাকে মনুষ্য জাতি শুধু নয় যাদের জান দিয়েছি, জানদার ব্যক্তি জান কবজ করার দায়িত্বটা আমি আল্লাহ আপনাকেই অর্পণ করলাম। জোরে বলুন আল্লাহ আপনি কঠিন দায়িত্ব আমাকে দেবেন না। আল্লাহ একটা মা ছোট বাচ্চাকে দুধ পান করাবে, ওই মার যখন আপনি হুকুম করবেন জান কবজ করো, এটা আমার জন্য কঠিন হবে। আল্লাহ এত কঠিন কাজ আমাকে দেবেন না। আল্লাহ পাক বলেছিলেন তুমিই পারবে মানুষের জান কবজ করতে। আল্লাহ পাক কখনো কখনো আজরাইল আলাইহিস সালামকে বলেছিলেন আমি বান্দা বান্দিকে যখন ডাকবো কখনো কখনো কোনো ওসিলা দিয়ে ডাকবো। কি দিয়ে? কখনো কখনো কোনো ওসিলা দিয়ে ডাকবো। অনেক সময় দেখবেন সামান্য একটু পানি খেতে গিয়ে গলায় বেঁধে গেল, ইন্তেকাল হয়ে যায়, যায় কি যায় না? ওটা ওসিলা। ওটা কি ওসিলা? অ্যাক্সিডেন্টে মারা যায়, ওটা একটা ওসিলা। আল্লাহ পাক কখনো কখনো বান্দাকে হঠাৎ একটা কিছু দিয়ে তার মাধ্যম থেকে মওত দেন। দেন কি দেন না? তার মাধ্যম থেকে কিডনি ড্যামেজ হয়ে গেল, ছোট বাচ্চা, আব্বা মা পেরেশান হয়ে যায়, ডক্টর বলছে বাঁচবে না, সত্যি 2 বছর পরে মারা গেল। কি করে মরলো? আল্লাহ তো হায়াত মউতের মালিক, আল্লাহ যখন যাকে ডাকবেন তখনই চলে যেতে হবে। আব্বা মার মনে একটা সান্ত্বনা হয় যে বাচ্চাটা অসুস্থ হয়েছিল, কিডনি ড্যামেজ হয়ে গেল, বাচ্চাটা ছোটবেলায় মরে গেল, বলে না?
বলে না? আজরাইল সালাম বলেছিলেন, আল্লাহ বাবা মা কষ্ট পাবে, আমি এত বড় নিষ্ঠুর হয়ে এসে বাচ্চাদের জান কবজ করবো আল্লাহ। আল্লাহ পাক বলেছিলেন, আমি কখনো কখনো বান্দা বান্দিকে ওসিলা দিয়ে ডাকবো। কথা বুঝতে পারছেন? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার আল্লাহ আদম আলাইহিস সালামের শরীরের গঠন বানাবেন, জমিন থেকে মাটি সংগ্রহ করলেন ফারিস্তাদের দিয়ে, ওই মাটিটাকে খামির করলেন ফারিস্তাদের দিয়ে। আমার আল্লাহ তিনি বুঝিয়ে বলে দিলেন কেমন হবে হাতটা, কেমন হবে দেহের গঠনটা, কেমন হবে পা, কেমন হবে শরীরের গঠন, কেমন হবে শরীরের অবয়ব। আল্লাহর ফারিস্তারা আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবী আদম আলাইহিস সালামের গোটা শরীরের টেক্সচারটা তৈরি করে ফেললেন। আমার আল্লাহ তিনি কুদরতি ক্ষমতায়, তিনি কুদরতি হাত দিয়ে আদম আলাইহিস সালামের গলা থেকে নিয়ে মুখ পর্যন্ত আমার আল্লাহ তিনি কুদরতি হাত দিয়ে বানিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলি মায়েদের, বাচ্চা যদি দুষ্টুমি করে বাচ্চার মুখে মারা যাবে না। আপনার চেহারা সুন্দর বলে, কাউকে দেখতে খারাপ বলে আপনি তাকে নিয়ে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবেন না। দেখবেন কেউ যদি একটু বেশি কালো হয়, কারোর চোখটা যদি বেশি মোটা হয়, কারোর ঠোঁটটা যদি বেশি মোটা হয়, কিছু মানুষ আছে দেখবেন একটু চেহারা সুন্দর বলে ওই মানুষগুলোকে দেখে দেখে খোঁটা দেয়। আছে না নেই? রূপের গরম দেখানো যাবে না, কারোর চেহারা দেখে ঘৃণা করা যাবে না। আপনার চেহারা যে আল্লাহ বানিয়েছেন, ওই মানুষটার চেহারাও আল্লাহ বানিয়েছেন। কারোর চেহারা দেখে, কারোর মুখটা দেখে তুচ্ছ তাচ্ছিল্য করা, অবজ্ঞা করা মনে, তাকে কষ্ট দেওয়া মনে, ওটা শুধু তাকে কষ্ট দেওয়া নয়, আমার আল্লাহকে অসন্তুষ্ট করা হয়ে যায় কি যায় না? অসন্তুষ্ট করা হয়ে যায়। মায়েদের বলি, বাচ্চাদের মুখে মারবেন না। অনেক সম্মানিত মায়ের এসেছেন, আমি যখন কোনো প্রসঙ্গ আসবে কিছু শিক্ষামূলক কথা শর্টে শর্টে একটু টাচ দিয়ে যাবো, দরকার আছে না? আছে না? প্লেন শুধু বলে গেলে কেমন একটা লাগে, একটা পয়েন্ট যে শিক্ষা থাকে সেটা একটু বললে ভালো লাগে। তার মানে এই না কাউকে কষ্ট দেবো, তার মানে এই না কাউকে মনে দুঃখ দেওয়ার জন্য বলবো। হুজুর একটু বলে, আমি যদি মায়েদের সন্তান হই, মায়েদের দুটো কথা ভালোবেসে বলার হক আছে না নেই? এই যুবক ভাইয়ের এসেছেন, আমি আমার যুবক ভাইদের ভালোবেসে ভাই হিসেবে দুটো কথা বলতে পারি না? আমার দাদুর বয়সী মানুষ আছেন, আব্বা জানের বয়সী মানুষ আছেন, আমি ভালোবেসে আপনাদের দুটো কথা বলতে পারবো না? হক আছে না নেই? ভালোবেসে বলবো। যাই হোক, দেখবেন কিছু কিছু মায়েরা আছে দেখবেন বাচ্চাদের শুধু মুখে মারে না, অশ্লীল ভাষা গালিও দেয়। এটা খুব দুঃখজনক। একটা ছোট বাচ্চা 5-6 বছর 7 বছর বয়স, হয়তো বা পানির গ্লাসটা হাত থেকে পড়ে গেছে, হয়তোবা ছোট্ট একটা জিনিস ভেঙে ফেলেছে, হয়তোবা সে ভুল করেছে, তাহলে তাকে বুকে টেনে ভালোবাসা দিয়ে বোঝাতে হবে এই কাজটা করতে নেই। একবার, দুবার, 3 বার, 10 বার বলো, তাকে বোঝাও, কখনো তাকে চোখ দেখাও, কখনো চটচাপড় মারো। কিন্তু আমাদের মায়েদের ভিতরে কিছু মায়েদের বদ অভ্যাস আছে, বাচ্চা ভুল করলে টেনে দুটো চড়ও মারে, মুখে মারে, আবার গালাগালিও দেয়। মাঝে মাঝে এত অশ্লীল ভাষায় গালাগালি দেয়, ও শয়তানও লজ্জা পাবে। কথা ঠিক বললাম না ভুল বললাম? মাঝে মাঝে এত অশ্লীল ভাষায় বাচ্চা, আপনি মা হয়ে ওই বাচ্চাটা গালাগালি কি বোঝে? যত মানুষ গালাগালি শিখেছে মারপেট থেকে শিখিনি, ম্যাক্সিমাম সব মা বাপের কাছ থেকে শিখেছে। আমাদের মুখে তো ভালো কথা নেই। স্বামী স্ত্রীকে গালি দেয়, স্ত্রী স্বামীকে গালি দেয়, কিছু ছেলে আছে অপদার্থ বাপ মাকে গালি দেয়, আছে না? হ্যাঁ, ঝগড়া বেঁধে গেল, ভুল বোঝাবুঝি হলো, গালাগালি শুরু করে দেয়, গালাগালি থেকে মারামারি হয় না? এগুলো আমাদের ত্যাগ করতে হবে, আমাদের জবানকে পবিত্র রাখবো। আমরা গালাগালি যদি কেউ না দেই, আমাদের বাচ্চারা কোনোদিন গালাগালি কি জিনিস এরা জানতো না। এরা শিখেছে কাদের কাছ থেকে? কাদের কাছ থেকে? আমাদের কাছ থেকে শিখেছে না? অতএব এখানে বসেছি শুধু এক লাইনে শুনে যাব না, কিছু কিছু জিনিস আমাদের জীবনটাকে সাজাবো, জীবনটা পবিত্র করব। বলেন ইনশা, বলেন ইনশা আল্লাহ। খিদে লেগেছে নাকি? তাহলে কথা নেই কেন? একটু হ্যাঁ দেন। খুব কষ্ট হচ্ছে নাকি? একটু আওয়াজ দেন নারে তাকবীর। আমি বাংলাদেশ থেকে বাড়ি ফিরিনি, মেহেদীপুর বর্ডার থেকে বেরিয়ে এসেছি। আমি বাংলাদেশের শ্রোতাদের দেখেছেন, অত ঠেলাঠেলি করতে হয় না, মোটামুটি একেবারে তৈরি, হুজুর কিছু বললেই হয় একেবারে। মোবাইলে দেখেছেন তো, কথা বলতে ভালো লাগে। আপনারা যদি মুখে তালা মেরে বসে থাকেন কেমন একটা লাগে। একটু আওয়াজ দেন তো নারে তাকবীর। আর সবাই মিলে আওয়াজ দেন তো নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, একটু ভালো লাগে, একটু ভালো লাগে। যাই হোক, যে কথা বলছিলাম বাপজিরা ভাইরা, আল্লাহ পাক আদম আলাইহিস সালামের শরীরের গঠনটাকে কমপ্লিট করলেন ফারিস্তাদের দ্বারা। কাদের দ্বারা?
একদিন এই আজাজিল ইবলিস শয়তান হওয়ার আগে এ জান্নাতে গিয়ে ঘোরাঘুরি করতে করতে এই আদম আলাইহিস সালামের শরীরের গঠনটা তার নজরে পড়লো। এ দেখলো জীবনে তো এরকম কোনো জিনিস দেখিনি, কেন মানুষ তো এর আগে কিছু মানুষ কি জিনিস ছিল না, মানুষ দেখতে কেমন হয়, তার চেহারা কেমন হবে, তার শরীরের গঠন কেমন হবে, এটা তো কেউ জানতো না। আল্লাহ নিজেই ভালোবেসে বলে বলে দিলেন, ফারিস্তারা তৈরি করলেন। এমন কি আমার আল্লাহ এই মুখটাকে তো কুদরতি হাত দিয়ে বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আজাজিল ঘুরে 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 দেখে আশ্চর্য হয়ে গেল। এ চলে গেল গালের ভিতর থেকে পেটের মধ্যে, ওর ভিতরে কি কেমন কি, যে তো জিন। আজাজিল ইবলিস শয়তান হওয়ার আগে এ তো জিন জাতি, এ গোটা শরীরটা ভিতরে গিয়ে ঘোরাঘুরি করলো। আল্লাহ পাক যখন বুঝতে পারলেন এ আজাজিল ওর ভিতরে ঘোরাঘুরি করেছে, আল্লাহ পাক ওটাকে ক্লিন করে পরিষ্কার করে একটা গেলানি নিয়ে একটা জায়গায় জান্নাতে, ওটা মানে জান্নাতি জমিনে পুঁতে রেখেছিলেন। কোথায়? জান্নাতি জমিনে। আর ওই জান্নাতি জমিনে যেখানেই ইবলিস শয়তান ঘুরেছিল বলে, তখন যদি ইবলিস শয়তান হয়নি তো ওই জায়গাটা আমার আল্লাহ ওই গেলানিটুকু নিয়ে যেখানে আমার আল্লাহ জান্নাতের জমিনে পুঁতে রেখেছিলেন, ওখান থেকে একটা গাছের উৎপত্তি হয়েছিল, যে ফল খেতে নিষেধ ফল, যেটাকে গন্ধম ফল বলে আপনারা সহজে বোঝেন। ওই গাছটার উৎপত্তি হয়েছিল ওই যে গেলানি যেখানে জান্নাতের জমিনে দাফন করা হয়েছিল ওখান থেকে। আলোচনা বুঝতে পারছেন? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক আদম আলাইহিস সালামের শরীরের টেক্সচারটাকে তৈরি করে নিলেন। এবার আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিলেন, আমি আদমের শরীরে রুহু দেব, জান দেব, জীবিত হয়ে যাবে, দণ্ডায়মান হয়ে যাবে। আমার আল্লাহ আবার ফেরেশতাদের বললেন, ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন। আমার আল্লাহ বললেন, যখন আমি আদমের শরীরের ভিতরে রুহু দিয়ে দেবো, জান দিয়ে দেবো, আমি আমার আদমের শরীরের ভিতরে জীবন দিয়ে দেবো, জীবিত জিন্দা হয়ে দাঁড়িয়ে যাবে, তখন তোমরা আদমকে সিজদা করবে। আমার আল্লাহ পাক রুহু দিলেন, আদম আলাইহিস সালামের রুহুটা ভিতরে যায় না, আদম আলাইহিস সালামের রুহু জবানটা খুলে যায়। আল্লাহ আদমের শরীরের ভিতরটা বড় অন্ধকার, আল্লাহ আদমের শরীরের ভিতরটা বড় কুকাট অন্ধকার, আমি যেতে পারছি না, এত অন্ধকারের ভিতরে থাকতে পারবো না। আমার আল্লাহ দয়াময় তিনি বলতে লাগলেন, ওরে আমার আদমের রূহ একবার আরশে আজিমের দিকে লক্ষ্য করে দেখো। আদম আলাইহিস সালামের রূহটা আরশে আজিমের দিকে লক্ষ্য করে দেখলেন, ওই আরশে আজিমের গায়ে একটা বাক্য লেখা আছে, ওটা অন্য কোনো বাক্য নয়, ওটা হলো পবিত্র কলেমা তৈয়বা, কলেমা শরীফ। যে কলেমা শরীফে আমার আল্লাহর নামের পাশাপাশি আমার আপনার দয়ার নবী মায়ার নবীর মধুমাখা নামটা আছে না নেই? সবাই পড়েন কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী আদম আলাইহিস সালামের রূহ যখন ভিতরে যেতে চায় না, আল্লাহকে বলে, অন্ধকার আমি যেতে পারবো না। আমার আল্লাহ সেদিন বলেছিল, আদমের রূহ একবার আরশে আজিমের দিকে লক্ষ্য করে দেখো। ওই আরশে আজিমের দিকে লক্ষ্য করে দেখলেন, আরশে আজিমের গায়ে আল্লাহর নামের পাশাপাশি আমার দয়ার নবী মায়ার নবীর মধুমাখা পিয়ারা নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা আমার আল্লাহ লিখে রেখেছেন। জোরে বলুন। ওই নামটার দিকে দেখলেন, ওই কলেমা শরীফের দিকে দেখলেন, দেওয়ানা হয়ে গেলেন। এবারে ওই নামের দেওয়ানা হয়ে আস্তে আস্তে রূহটা ভিতরে স্থাপন হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের শরীরটা তখন ছিল মাটির, আদম আলাইহিস সালাম রূহু পেয়ে গেল, জান পেয়ে গেল, জীবিত জিন্দা হয়ে দাঁড়িয়ে উঠলো। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সঙ্গে সঙ্গে সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করলো, ইল্লা ইবলিস, কেবলমাত্র ইবলিস সিজদা করেনি। ইল্লা ইবলিস, সমস্ত ফেরেশতারা সিজদা করেছে, ইবলিস সিজদা করেননি। অতএব আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, এ ইবলিস শয়তান, তুই কেন সিজদা করলি না?
তুই কেন সিজদা করলি না? এটা তো আমার হুকুম ছিল। ওই সময় আযাজিল বলেছিল খলাকতানি মিন নার খলাকতাহু মিন তিন, আল্লাহ আপনি আমাকে আগুন দিয়ে বানিয়েছেন আর আদমকে মাটি দিয়ে বানিয়েছেন। আগুন জ্বালালে আগুনের বৈশিষ্ট্য হলো উপরের দিকে ওঠে, আর মাটির বৈশিষ্ট্য হলো মাটিকে উপরে ছুঁড়ে দিলে নিচের দিকে নামে। অতএব আদমকে মাটি দিয়ে বানিয়েছেন আর আমাকে আপনি আগুন দিয়ে বানিয়েছেন। আমি আগুনের তৈরি হয়ে মাটির তৈরি আদমকে সিজদা করতে পারি না। আমার আল্লাহ ওই দিন বলেছিলেন আজ থেকে তুই আমার রহমতি দরবার থেকে বিতাড়িত। আজ থেকে আমি আল্লাহ তোকে ইবলিস শয়তান ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ তোকে আমার রহমতি দরবার থেকে বিতাড়িত করে দিলাম। আজ থেকে আমি আল্লাহ তোকে চির জাহান্নামী ঘোষণা করে দিলাম। অতএব প্রথম সিজদা দিয়েছিল আল্লাহর হুকুমের, আমার আল্লাহর হুকুমে। যখন ফেরেশতারা সিজদা করলো, ইবলিস সিজদা করলো না। আল্লাহ রাগম্বিত হয়ে রহমতি দরবার থেকে আযাজিলকে ইবলিস শয়তান ঘোষণা করে দিল। আল্লাহর ফেরেশতারা আল্লাহ পাকের হুকুমের, আল্লাহ পাকের ভয়ে ভয়ে আবার একটা সিজদা করলো। একটা হলো আল্লাহর হুকুমের সিজদা, আর একটা হলো তাজিমি সিজদা। ও ভাইরা বাপেরা, আদম আলাইহিস সালাম তিনি জীবিত জিন্দা হয়ে গিয়ে তিনি জ্ঞান পেলেন, তিনি কথা বলা শুরু করলেন। আমার আল্লাহ তাকে জ্ঞান দান করলেন। আমার আল্লাহ বললেন ও আমার মালাইকা ফেরেশতা, ও আমার মালাইকা ফেরেশতারা, আমি আল্লাহ আদমকে জ্ঞান দিয়েছি, আমি আল্লাহ আদমকে জীবিত করে দিয়েছি। অতএব আদম আলাইহিস সালাম দেখছেন এরা আমার আল্লাহর সৃষ্টি ফেরেশতা। এই জ্ঞানটুকু আল্লাহ দিলেন। আল্লাহ পাক বললেন ও আমার নবী আদম, আপনি আমার সমস্ত ফেরেশতা মণ্ডলীকে আপনি একবার সালাম দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো জিনিসের উৎপত্তি আল্লাহর জান্নাতে, এটা আমরা সহজে পেয়েছি। একটা হলো সালামের সিস্টেম, কিসের সিস্টেম? আর একটা হলো স্বামী স্ত্রীর সম্পর্কের উৎপত্তি দুনিয়ায় নয়, আল্লাহর জান্নাতে। কোথায়? স্বামী স্ত্রীর সম্পর্কের উৎপত্তি কোথায়? দুনিয়ায় না আল্লাহর জান্নাতে? জান্নাতে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে জ্ঞান দিয়ে বলেছিলেন, যখন বুঝলেন এই সমস্ত গুণ আল্লাহর ফেরেশতা, আল্লাহর সৃষ্টি, আল্লাহ পাক তখন বলেছিলেন আদম আমার ফেরেশতাদের সালাম দেন। আদম আলাইহিস সালাম এতটুকু বলেছিলেন আসসালামু আলাইকুম। ফেরেশতারা উত্তরে বলেছিলেন ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুম আসসালাম। কিন্তু আমরা কি বলি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলা মানে কি? আসসালামু আলাইকুম, আল্লাহ আপনাদের প্রতি, কি বলেছে? আল্লাহ আপনাদের প্রতি শান্তি বর্ষণ করেন। কিন্তু একজন মানুষ যখন থাকে তখনও বলি আসসালামু আলাইকুম, 10 জন মানুষ থাকে তখনও বলি আসসালামু আলাইকুম, 2 জন থাকলে বলি আসসালামু আলাইকুম, এবং 1000 জন থাকলেও বলি আসসালামু আলাইকুম। যারা জ্ঞানী শিক্ষিত মানুষ, বিশেষ করে যারা জেনারেল শিক্ষিত মানুষ, তাদের মনে প্রশ্ন হবে কুমটা তো বহু বচন। একজনকেও কুম বলি আল্লাহ আপনাদের প্রতি বলছে, আবার 1000 জনকে বলছে আপনাদের প্রতি। এটা বহু বচন, যখন অনেক লোক থাকলো ঠিক আছে, কিন্তু একজনকে আমরা আসসালামু আলাইকুম কেন বলি? কারণ কোন মানুষ একা থাকে না, তার সঙ্গে আল্লাহ ফেরেশতা রেখেছেন না রাখেননি? ফেরেশতা রেখেছেন না রাখেননি? কিরামান কাতিবিন। যদিও কোন ফেরেশতার নির্দিষ্ট ফেরেশতার নাম কিরামান কাতিবিন নয়, কিরামান একটা সম্মানিত দল, কাতিবিন একটা সম্মানিত দল। আল্লাহ পাক তাদেরকে নিযুক্ত করেছেন, বান্দার কাঁধের উপরে থাকে। একজনের কাজ হলো নেকি লেখা, একজনের কাজ হলো গুনাহ লেখা। আমরা একা আছি না আমাদের সঙ্গে আল্লাহর ফেরেশতা আছে? একটু আওয়াজ দেন। আমরা একা আছি না ফেরেশতা আছে? তাহলে সালামটা কি শুধু মানুষকে দেওয়া হয় না ফেরেশতাকেও দেওয়া হয়? ফেরেশতাকেও। তাহলে যখন মানুষকে আসসালামু আলাইকুম বলছি, শুধু ওই ব্যক্তিকে দিচ্ছি, ওর সাথে ফেরেশতাদেরকেও দিচ্ছি। এই জন্য আসসালামু আলাইকুম। আপনি যদি ফেরেশতাদের ধরে সালাম দেন, তাহলে ফেরেশতারা উত্তরটাও দেবে কি দেবে না? ওয়ালাইকুমুস সালাম। ওই লোকটা উত্তর দিল এমন নয়, বরং ফেরেশতাদের উত্তর। এই সালাম আদান প্রদান এর বাংলা অর্থ যদি খেয়াল করেন, এটা এক প্রকার দোয়া, এটা এক প্রকার দোয়া। আল্লাহ আপনার প্রতি বা আপনাদের প্রতি শান্তি বর্ষণ করুন। আপনি ঘুরিয়ে বলছেন আল্লাহ আপনাদের প্রতি শান্তি বর্ষণ করুন। সালাম দেওয়ার পরিবেশ আছে না? শেষ করে ফেলছি। এখন সব ঝগড়া, এখন সব হিংসা, এখন সব 440 ভোল্টেজ, কেউ কারোর দিকে দেখে না। সালাম দেখে দেওয়ার কথা, কিন্তু ইচ্ছা করে দেয় না। মাঝে মাঝে মনে করো গরিব মানুষকে আমি সালাম দেবো, কোনো আগে আমাকে সালাম দেবে, আছে না নেই? আমার নবী দুটো শব্দ বাড়িয়েছেন,
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ আপনাদের প্রতি শান্তি, রহমত আর বরকত তিনটেই দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং আগে যে সালাম দেবে আল্লাহ পাক তাকে 30টা নেকি দেবে। কটা? উত্তর দিলে 10টা নেকি। সালাম আগে দেবো, লাভ বেশি না কম? আমরা সালাম দেবো, বলেন ইনশাআল্লাহ। বাপ ছেলেকে সালাম দেবো, ছেলে বাপকে দেবো, ভাই ভাইকে দেবো, প্রতিবেশী প্রতিবেশীকে দেবো, আমরা স্বামী স্ত্রীকে দেবো, মেয়ে বাবাকে দেবে, বাবা মেয়েকে দেবে। সালামের আদান প্রদান করতে হবে কি হবে না? সালাম যত বেশি বেশি দেব, আমাদের মধ্যে ভ্রাতৃত্ব, ভালোবাসা, সম্পর্ক বাড়বে। আমরা একে অপরের প্রতি যখন বেশি বেশি দোয়া করব, আমাদের প্রতি আল্লাহ রহমত, বরকত আর শান্তি বেশি বেশি নাজিল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আল্লাহর নবী, তিনি নবী হয়েও সাহাবাদের কখনো কখনো আগে আগে সালাম দিয়েছেন। আমরা অনেকে আগে সালাম দিতে দ্বিধাবোধ করি। আমরা এখান থেকে শিক্ষা নেই, আমরা সালাম দেব। বলেন ইনশাআল্লাহ। ফজিলাতে একটা হাদিস এসেছে যে আল্লাহর নবী বলছেন, যদি কেউ দিনে 20 বার কাউকে সালাম আদান প্রদান করে, আল্লাহ তাকে জান্নাতি ঘোষণা করেন। জোরে বলুন। কিন্তু প্রতিনিয়ত 20 বার, এই আমলটা তখনই সহজ হবে যখন 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়তে পারবেন। যাবেন, আসবেন, মসজিদে গেলেন, অন্তত 5 ওয়াক্তে 4 জনকে সালাম দিলে কজন হয়? 4 5 যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তার জন্য 20 বার সালাম দেওয়া কঠিন হবে কি হবে না? ওই ব্যক্তি ঘর থেকে বেরিয়ে গেল সালাম দিয়ে, আবার এসে সালাম দিল রসিলায়, ওর বাড়ির পরিবারের মানুষেরও 20 বার সালাম দেওয়া সহজ হয়ে যাবে। যাবে কি যাবে না? যাবে না? আমরা নিয়ত করি, আমরা সালাম দেব মানুষকে দেখে। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই সালাম আদান প্রদানের উৎপত্তি হলো আল্লাহর জান্নাতে। এটাকে ছোট মনে করে নেবেন না। দেখবেন মানুষ, আমরা মানুষকে সালাম দেই, আসসালামু আলাইকুম, এখানে বহু বচন ব্যবহার করা হয়। যারা আল্লাহর হাজী বান্দা আছেন, হজ পাকে গিয়েছেন, আমার নবীর মাজার মুকাদ্দাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতে হয় কি হয় না? আসসালামু আলাইকুম নয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খায়রি খালকিল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজলিমিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। অতএব আমার নবীকে যখন সালাম দেওয়া হয়, ওখানে আসসালামু আলাইকুম বহু বচন হয় না, ওখানে আসসালামু আলাইকা। অতএব আল্লাহ আপনার প্রতি, আমার নবীর কাছে আল্লাহ গুনাহ নেকি লিখবার জন্য ফেরেশতা রাখেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ আল্লাহ পাক বললেন, কদ গফারাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে আমার হাবিব, আমি আল্লাহ আপনার জীবনে কোনো গুনাহ রাখি নাই। আমি আল্লাহ আপনার জীবনটা গুনাহ থেকে পাক করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি দেব? সালাম দেব। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যখন ইবলিস শয়তানকে আল্লাহ পাক বললেন, আজ থেকে তুই চিরবিতাড়িত, তুই আমার রহমতের দরবার থেকে বেরিয়ে যা, আল্লাহ পাকের কাছে সেদিন শয়তান ইবলিস বলেছিলেন, আল্লাহ আমি এতদিন এত বেশি ইবাদত করেছি, আপনি তো আমাকে আপনার রহমতি দরবার থেকে বিতাড়িত করে। ইবলিস শয়তান ঘোষণা করে দিলেন, আল্লাহর বিনিময়ে আমাকে কি দেবে? আল্লাহ পাক বললেন, তোর কি চাওয়া তুই বল, তুই যেটা চাবি আমি আল্লাহ তোর নেকির বিনিময়ে যখন তুই চেয়ে নিচ্ছি, ওটা আমি আল্লাহ দিয়ে দেবো। আল্লাহকে বললেন, আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। কতদিন? আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। আল্লাহ পাক বললেন, তোর ওটাই যদি চেয়ে খুশি হোস, আমি আল্লাহটা মঞ্জুর করে নিলাম। আল্লাহ পাককে বলছেন, আল্লাহ আমাকে এই রকম শক্তি পাওয়ার দেন, আমি দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে মুহূর্তের মধ্যে উড়ে যেতে পারবো। আমি আমার রূপটাকে কখনো মনে করলে পরিবর্তন করতে পারবো। আমি যদি মনে করি আদম সন্তানের শরীরের ভিতরে শিরা উপশিরা চলবো, রক্তের সঙ্গে মিশে মিশে চলবো, আল্লাহ সেই শক্তিটুকু আমাকে দেন। আল্লাহ বলেন, ওটাও আমি তোকে দিলাম। আল্লাহ পাককে বলছে, আল্লাহ আপনি আমাকে এই পারমিশনটুকু দেন, আমি তো জাহান্নামে যাব, আর আমি আদম সন্তানকে ধোঁকা দেব, ওয়াসওয়াসা দেব, কুমন্ত্রণা দেব, ওদেরকে আমার সঙ্গে করে কুপথে নিয়ে গিয়ে ওই বান্দাকে আপনাকে ভুলিয়ে আল্লাহ ভোলা করে দিয়ে ওদেরকে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ পারমিশন দেন। আল্লাহ পাক বললেন, তুই যখন আমার কাছে চাচ্ছিস, আমি আল্লাহ থেকে পারমিশন দিলাম, তবে শুনে রেখে দে, আমি আল্লাহ আমার রহমতের দরজাটা আমার বান্দা বান্দির জন্য খুলে রাখলাম। জোরে বলুন।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলছেন বান্দা শয়তানের ধোঁকায় পড়ে পাহাড় পরিমাণ গুনাহ করেছিস, ভুল করেছিস, অন্যায় করেছিস, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোরা নিরাশ হয়ে যাস না। তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে ফিরে আয়, তওবায়ে নাসুহা করে নে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহ তওবায়ে নাসুহা করলে তোদের জিন্দেগীর পাহাড় পাহাড় পরিমাণ গুনাহটা maaf করে দেব। জোরে বলুন আল্লাহ পাক ইবলিস শয়তানের কয়েকটা শর্ত মেনে নিয়ে তাকে দুনিয়ার একটা অন্ধকারময় দুর্গন্ধময় জায়গায় তাকে ফেলে দিয়েছিলেন। কথা বুঝতে পারছেন? এই ইবলিস শয়তান অহংকারের কারণে ধ্বংস হয়েছে। কিসের কারণে? অহংকারের কারণে। অহংকার খুব খারাপ জিনিস। অহংকার ফারিস্তাদের শিক্ষক থেকে একজনকে ইবলিস শয়তানে পরিণত করে দেয়। কিসে? ফারিস্তাদের শিক্ষক থেকে ওই অহংকারের কারণে সে ইবলিস শয়তান হয়ে গেল। আমরা অহংকার মুক্ত জীবন তৈরি করব, আল্লাহ তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়ায় নয় জান্নাতের ভিতরে স্থান দিলেন। আল্লাহ পাক জান্নাতের ভিতরে আল্লাহ পাক বললেন আদম এটা হলো আমার জান্নাত, এই জান্নাতের নিয়ামতগুলো তুমি উপভোগ করবে, এই জান্নাতে তুমি সুখ শান্তিতে বসবাস করবে। আদম এই জান্নাতে তুমি বসবাস করো, এখন তোমার বসবাস করার স্থল হলো আমার জান্নাত। ও ভাইরা বাবাজিরা, আদম আলাইহিস সালাম আল্লাহ জান্নাতে ঘোরাঘুরি করেন, আল্লাহ জান্নাতি খাবার খান, আল্লাহ জান্নাতে দিনরাত অতিবাহিত করেন, কিন্তু জান্নাতি নিয়ামত পেয়ে, জান্নাতি সুখ শান্তি পেয়ে, জান্নাতি খাবার খেয়েও তার মনটা কিন্তু পরিপূর্ণ শান্ত হয় না। মনে মনে করেন কিসের যেন অভাব, মনে মনে করেন কিসের যেন অভাব, কি অভাব তিনি বুঝতে পারছেন না। আল্লাহ বান্দা বান্দির মনের খবর জানে কি জানে না। তিনি তো তখন একা জান্নাতে ছিলেন, তখন মা হাওয়াকে বানানো হয়নি। অতএব আমার আল্লাহ আদম আলাইহিস সালাম ঘুমিয়ে পড়ার পরে তার বাম পাজর থেকে বেকা হাতটা নিয়ে আল্লাহ পাক দয়াময় মা হাওয়া আলাইহিস সালামকে বানালেন। ঘুম ভেঙে গেল, ঘুম ভাঙার পরে আদম আলাইহিস সালাম তিনি দেখতে পেলেন আম্মা জান হযরতে হাওয়া আলাইহিস সালাম আল্লাহ জান্নাতে ঘোরাঘুরি করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি এতদিন মনে মনে করছিলেন আমি জান্নাতি নিয়ামত পেয়ে আমার যেন কিসের অভাব, জান্নাতি নিয়ামত পেয়ে আমার যেন পরিপূর্ণ সুখ শান্তিটা আমি উপলব্ধি করতে পারছিলাম না। কোনো একটা জিনিসের অভাব মনে করছিলাম, ওটা কিসের অভাব আমি বুঝতে পারছিলাম না। তবে আমি যেটা অনুভব করছিলাম এটাই হয়তো আমার সেই শান্তির একটা মাধ্যম হবে। মা হাওয়াকে দেখে আদম আলাইহিস সালাম একটু আগে বাড়তে গেলেন, আমার আল্লাহ দয়াময় আদম আলাইহিস সালামকে থামিয়ে দিলেন। ওরে আমার আদম, ও নবী আদম, খবরদার এখন স্পর্শ করা যাবে না, আপনি একটু দাঁড়িয়ে যান, আপনি একটু থামেন, আপনি একটু অপেক্ষা করেন, এখনো সম্পর্ক শুদ্ধ হয়নি। আমি আল্লাহ আমার বান্দির সঙ্গে হাওয়ার সঙ্গে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেবো, তারপরে তোমার হালাল স্ত্রী রূপে তুমি গ্রহণ করবে। অতএব মা হাওয়ার সঙ্গে আব্বাজান আদম আলাইহিস সালামের আল্লাহ পাক বিবাহ বন্ধনে আবদ্ধ করার সময় আল্লাহ পাক বলেছিলেন আদম বিবাহ করতে গেলে মোহরানা দিতে হয়। কি দিতে হয়? বিবাহ করতে গেলে মোহরানা দিতে হয়। অতএব মোহরানাটা তুমি কি দিয়ে দেবে? আল্লাহ এটা তো জান্নাত, আমি কি দিয়ে মোহরানা দেবো? আল্লাহ জান্নাতের মালিক তো আমি নই, আল্লাহ আমি কি দিয়ে মোহরানা আদায় করব? আমার আল্লাহ বলেছিলেন আমার হাবিব নূর নবী দয়ার নবীকে যদি না বানাতাম আপনাকে বানাতাম না, জান্নাত জাহান্নাম বানাতাম না, কুল কায়নাত বানাতাম না। আমি আল্লাহ আমি আপনাকে বলে দিলাম আমার নবীর মহব্বতে 10 বার দরুদ শরীফ পড়ে দাও, ওটাই মোহরানা স্বরূপ আমি আল্লাহ কবুল করে নেব। সঙ্গে মা হাওয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। এমন একটা সম্পর্ক পৃথিবীর জমিনে আমরা পেয়েছি, স্বামী স্ত্রীর সম্পর্কের উৎপত্তি, সম্পর্কের যে সৃষ্টি, এটা দুনিয়ায় নয়, আল্লাহর জান্নাতে। মা আর ছেলের যে মায়া মহব্বত, এটা এই মায়া মহব্বতটার সঙ্গে দুনিয়ার অন্য কোন মানুষের সঙ্গে তুলনা করা
আল্লাহ রসুলকে তো সব থেকে বেশি ভালোবাসে, আল্লাহ এবং রসুলের পরে সব থেকে ভালোবাসে কাকে? সব থেকে কে কাকে ভালোবাসে? বাবা মা সন্তানকে ভালোবাসে। কিন্তু জেনে রাখবেন, আপনি মানুষ, আল্লাহ পাক আপনার ভিতরে যে সৃষ্টিগত বৈশিষ্ট্য রেখেছেন, আল্লাহ পাক আপনাকে এমন ভাবে সৃষ্টি করেছেন, আপনার মা যতই মায়া করুক, একটা সময় কিন্তু আপনার জীবনে একটা স্ত্রীর প্রয়োজন হবে। হবে কি হবে না? দুনিয়ায় যদি কোটি কোটি টাকার মালিক হন, আপনার জীবনে কিন্তু একটা জীবন সঙ্গিনীর প্রয়োজন হবে। হবে কি হবে না? কোটি টাকার মালিক হয়ে, অনেক সোনা দানা হীরা মুক্তা মতি হয়ে, আপনি পৃথিবীর রাজা হয়ে, বাদশা হয়ে, নেতা হয়ে, মন্ত্রী হয়ে, আপনি দুনিয়া যত টাকার মালিক হন না কেন, আপনার জীবনে আপনার মা থাকলে, বাবা থাকলে, ভাই থাকলে, বোন থাকলে, বন্ধু থাকলে, টাকা থাকলে, পয়সা থাকলে, ঘর থাকলে, বাড়ি থাকলে, সব কিছু থাকার পরেও আপনার কিন্তু স্ত্রী ছাড়া আপনার জীবন পরিপূর্ণ। এই জন্য এই সম্পর্কটা নিয়ামতি সম্পর্ক, কিন্তু আমরা সম্পর্কের গুরুত্ব দেই না, সম্পর্কের দাম দেইনি। আমরা একে অপরের প্রতি ভক্তি ভালোবাসা উঠিয়ে দিচ্ছি। এখন স্বামী স্ত্রী ঝগড়া আছে না নেই? স্বামী স্ত্রী মারামারি, স্বামী স্ত্রী হিংসা হিংসি। দুটো সবে বিবাহ হলো 2 মাস, কমাস, ভালো ঘরের মেয়ে, ছেলেটা রকচটা, ওর স্ত্রী একটু ভুল করতেই পারে। আল্লাহর নবী 63 বছরের জীবনে কাউকে গালাগালি দেয়নি। এই ভদ্রলোকের ছেলে গালাগালি দিচ্ছে স্ত্রীকে, মোটামুটি একদমই 8-10টা। মা তুলে, আব্বা তুলে, গোষ্ঠী তুলে, খানদান তুলে, বংশ তুলে, রক্ত তুলে অনর্গল গালাগালি দিচ্ছে। মানুষ আগের দিনে বৌমারা ধৈর্যশীল ছিল, সহ্য করতো, শাশুড়িরা বোঝাতো, মা ছেলেটা রাগী বেশি, একটু বকে বকুক। এখনকার বৌমাদের রাগ বেশি না কম? গালাগালি দিলে উল্টে আর একটা দেয়। স্বামী স্ত্রীর সম্পর্ক, একে অপরকে গালি দিতে পারবেন না। অনেকের জন্য ভুল বোঝাবুঝি হলে, ভুল হলেও আপনি তাকে যেমন ভাবে অমানবিক আচরণ করেন, আপনি কিল ঘুষি মেরে রক্তাক্ত করে দিতে ভালোবাসা দিয়ে বোঝাতে হবে। স্বামী স্ত্রীর সম্পর্ক এর উৎপত্তি আল্লাহ জান্নাতে। অতএব ওই মানুষটা আজকে সম্পর্কটা কত খারাপ করে দিচ্ছে। আর সমাজে কিছু মানুষ সকালবেলা উঠে গালাগালি দিতে ঝগড়া করে, সন্ধ্যাবেলা ওই ঝগড়া থেকে মারামারি হয়, পরের দিন মেয়েটা বাপের বাড়ি যায়, 1 মাস পর ছাড়াছাড়ি হয়। আছে না নেই? আছে না? অতএব গালাগালি দেব না, ঝগড়া মারামারি করব না। অনেকের জন্য যদি ভুল বোঝাবুঝি হয়, একজন যখন রেগে যাবে আর একজন তো সহ্য করলেই হয়। কখনো স্ত্রী রেগে গেলে স্বামীরও সহ্য করতে হবে, কখন স্বামী রেগে গেলে স্ত্রীরও। এখন সহ্য, এই যে সবর, এই জিনিসটা যেন আমাদের থেকে কমে যাচ্ছে। কি বাবাজি, ঠিক বলছি না ভুল বলছি? যত ধৈর্য হারা হয়ে যাচ্ছে, সবর আমাদের ভিতর থেকে চলে যাচ্ছে, তত অশান্তি, ঝগড়া, মারামারি বাড়ছে না কমছে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্য এমন একটা দামি সম্পদ, যে ব্যক্তি সবর করেন, যে ব্যক্তি ধৈর্য ধারণ করেন, আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ সবরকারীর সঙ্গে থাকি। জোরে বলুন। এখান থেকে সবক নেব, আমরা ধৈর্যশীল হব। বলেন ইনশাআল্লাহ। কখনো রেগে গিয়ে আমরা গালাগালি ঝগড়া জড়াবো না। রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন? এই রেসপন্সটা একটু কম, কেউ কথা বলে আর কেউ বলে না। একটু সাথ দেন, একটু আওয়াজ দেন। রাগ করছেন নাকি? আমার কথা বুঝতে পাচ্ছেন? হ্যাঁ, আমার কথা আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? এইভাবে গেলে অসুবিধা আছে নাকি? একটু টাচ দিয়ে গেলে ভালো লাগে, একটু টাচ দিয়ে গেলে, একেবারে এক ঢালাই বকে গেলে ভালো লাগে না। ঠিক আছে না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন। যাই হোক, মাশাআল্লাহ, ভালো লাগছে। এই তো এইভাবে সাথ দিলে একটু হবে। একটু তাকবীর দেন, নারী তাকবীর। আল্লাহু আকবার। আর একটু প্রাণ ভরে আওয়াজ দেন না, নারী তাকবীর। আল্লাহু আকবার। আজ তাহলে কি শিখলেন? স্বামী স্ত্রীর সম্পর্কের উৎপত্তি কোথায়? কোথায়? আল্লাহর জান্নাত। স্ত্রী হয়তো মার মতো অতটা ভালোবাসতে পারবে না, কিন্তু স্ত্রী আর স্বামীর সম্পর্ক যে নিয়ামত, এটা অস্বীকার করা। স্ত্রীকে বাদ দিয়ে যত জিনিস অর্জন করেন, পরিপূর্ণ শান্তির জীবন, কমপ্লিট জীবন, এটা কখনো নিজের উপলব্ধি করা সম্ভব নয়। দরকার আছে না? আর একটা কথা কি বলেছি? সালাম দে। এই সালামের উৎপত্তি কোথায়? আল্লাহর জান্নাতে। কেন? বিশ্বাস করুন, এই যে ওয়াজ করি না, এটা একটা কঠিন কাজ। যখন প্রাথমিকভাবে ওয়াজ করতাম আনন্দ হতো, এখন ভয় হয়। এত টাকা খরচা, আপনারা এত কষ্ট করে বসে আছেন, আপনাদের কি দিলাম আর আপনারা কি পেলেন, এই হিসাবটুকু টাকা দরকার আছে না নেই? আমি আমার মতো বকে গেলাম, এসে ঘুরে চলে গেলেন, কিন্তু দেওয়া নেবার ব্যাপার আছে না? হ্যাঁ, জীবনী জলসা তো জীবন অনেক শুনেছেন, জীবনী জলসা অনেক শুনেছেন। আমার থেকে আরো অনেক যোগ্যতাপূর্ণ হুজুর আছে, আমি খুব নগণ্য ছোট মানুষ। তারপরে এখানে যখন বসেছি, আমার একটা দায়িত্ব ঘাড়ে আছে না নেই? আছে না? আমার কাছে আমি দায়িত্বটুকু কতটা পালন করছি, এইটুকু হিসাব আমার রাখার দরকার আছে। বুঝতে পাচ্ছেন? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে
তিনি সব নিয়ামত পেয়ে যখন একটা জিনিসের অভাব অনুভব করছিলেন, আমার আল্লাহ মা হাওয়াকে বানিয়ে দিলেন, মা হাওয়ার সঙ্গে বিবাহ বন্ধন আবদ্ধ করে দিলেন। এবারে তিনি দুনিয়া নয়, ওটা জান্নাতের ভিতরে পরিপূর্ণ সুখ শান্তি উপলব্ধি করতে লাগলেন। আল্লাহ পাক বললেন, ওরে আমার নবী আদম, ওরে আমার নবী আদম, লা তাকরাবা হাযিহিশ শাজারা, तमाम জান্নাতের ফলগুলো ওগুলো তুমি ভক্ষণ করো, তোমার বিবিকে নিয়ে তুমি সুখে শান্তিতে জান্নাতে বসবাস করো। দুনিয়া নয়, এটা হলো জান্নাত। এই জান্নাতে আমি আল্লাহ তোমায় জায়গা দিয়েছি, এটা তুমি ভুলে যেও না। আমার জান্নাতের সব নিয়ামত তোমাদের জন্য। লা তাকরাবা হাযিহিশ শাজারা, তবে খবরদার জানো ওই গাছের ফল খাওয়া তো দূরের কথা, ওই গাছের ধারে বাড়ে যাবে না। ও ভাইরা বাবাজিরা, আল্লাহর ফেরেশতা যখন তারা সিজদা করেছিলেন, ইবলিস সিজদা করেন নাই। ইবলিস বিতাড়িত হয়ে গেল, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেল। আল্লাহর কাছে পারমিশন নিয়েছিলেন, আল্লাহ আমাকে এই ক্ষমতা দেন, আমি এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাব, আমি আদম সন্তানকে আমি ওয়াসওয়াসা দেব। অতএব ওয়াসওয়াসা দেওয়ার পারমিশন আল্লাহ থেকে নিয়েছিলেন না নেননি? আল্লাহ থেকে নিয়েছিলেন। এবারে দেখবেন মায়েদের মনটা একটু নরম হয়, মায়েদের মনটা একটু নরম হয়, মায়েদের মনে দয়া মায়াটা বেশি হয়, মায়েদের মনের মধ্যে একটু মহব্বতটা বেশি হয়। শয়তান ইবলিস ধোঁকা দিতে থাকে, একবার বাবা আদমকে ধোঁকা দেয়, একবার মা আদমকে ধোঁকা দেয়। আল্লাহ দয়াময় মা হাওয়া আলাইহিস সালামকে, হযরত নবী আদম আলাইহিস সালামকে জান্নাতে ওই গাছের ফল খেতে নিষেধ করে দিয়েছেন, কিন্তু ইবলিস শয়তান এ লেগেছে আমি ওই ফলটা খাওয়াবো, এটা আমার মূল টার্গেট, ওই ফলটা খাওয়াবো। বহুবার ধোঁকা দেয়, আব্বাকে ধোঁকা দিয়ে সহজে কাজ হয় না। মা হাওয়াকে বলতে লাগলেন, ও মা হাওয়া, দুনিয়া নয়, এটা হলো জান্নাত। অতএব এই জান্নাতের ভিতরে আল্লাহ সব ফল খেতে বলেছেন, ওই ফলটা কেন খেতে নিষেধ করেছেন আপনি কি জানেন? ওই ফলটা যদি একবার খান আর মউত হবে না, আর কোনোদিন জান্নাত থেকে বহিষ্কার করে আপনাদের দেবে না। অতএব মাকে ভুল বুঝিয়ে, মাকে উস্কানি দিয়ে শয়তানের ধোঁকায় পড়ে গেলেন। মায়ের মনটা নরম, তিনি ভুল করে আল্লাহ যে নিষেধ করেছিলেন ওই নিষিদ্ধ গাছের ফলটা খেয়ে ফেললেন। আস্তে আস্তে খাওয়ার পরে আব্বা জানের কাছে চলে আসলেন, বললেন মনে হয় ভুল করেছি, আমি ওই গাছের ফল খেয়েছি, ওই গাছের ফল খেলে আর মউত হবে না, আল্লাহ জান্নাত থেকে জীবনে আর কোনোদিন বের করে দেবে না। মা খেয়েছেন যখন, মায়ের কথা শুনে আদম আলাইহিস সালাম এবারে তিনিও খেয়ে ফেললেন। ওই জান্নাতি নিয়ামত ভোগ করছিলেন, আল্লাহর একটা হুকুমকে অমান্য করার কারণে, ওই গাছের ফল ভক্ষণ করার কারণে পরনে যে জান্নাতি পোশাক ছিল ওই পোশাক গুলো খুলে গেল। আল্লাহ জান্নাতটা হলো পবিত্র। এবার ওই ফলটা নিষিদ্ধ ফল খেয়েছেন, পেশাব পায়খানার প্রয়োজন হবে, পোশাকটা খুলে গেল। আদম আলাইহিস সালাম, আব্বা জান আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম এবারে নিজের শরীর আব্রু ইজ্জতকে ঢাকার জন্য জান্নাতি কিছু গাছের পাতাকে নিজে নিয়ে ওটাকে নিয়ে নিজের শরীর অবয়বটা ঢেকে নিলেন, নিজের সম্মান ইজ্জতটাকে ঢেকে নিলেন। আমার আল্লাহ বলেছিলেন, ওরে আদম তুমি সীমা লঙ্ঘন করেছো, আমার নিষিদ্ধটুকু তুমি খেয়াল করোনি, তুমি আর তোমার বিবি যখন আমার হুকুম অমান্য করেছো, আজ থেকে আমার জান্নাতে আর থাকতে পারবে না। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দেব, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় প্রেরণ করে দেব। আদম আলাইহিস সালামকে, মা হাওয়া আলাইহিস সালামকে আমার আল্লাহ এই দুনিয়া জমিনে নামিয়ে দিলেন। কিতাবের বর্ণনা এসেছে, ঐতিহাসিকবিদরা বলছেন আদম আলাইহিস সালামকে যে জায়গায় নামানো হয়েছিল ওই জায়গাটা হলো শ্রীলঙ্কা শিরোহাল দ্বীপে। অতএব কেউ কেউ এটাকে ইখতিলাফ করেছেন, কিন্তু মা হাওয়া আলাইহিস সালামকে নামিয়ে দেওয়া হয়েছিল জেদ্দাতে। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়ায় চলে আসলেন, আল্লাহ দুনিয়ায় নামিয়ে দিলেন। গোটা দুনিয়া জমিন অন্ধকার, আব্বা জান আম্মা জান দুজনা অন্ধকারে একে অপরে আলাদা হয়ে গেল।
নিজের গুনার কথাটা তেনারা মনে করতে লাগলেন। আল্লাহ আমাদের মানা করেছিলেন, আল্লাহর মানাটা মানি না, আল্লাহর হুকুমটা অমান্য করে জান্দম ফল খেয়ে ফেলেছি, নিষিদ্ধ ফল খেয়ে ফেলেছি। এইবারে আল্লাহর কাছে তওবা করতে লাগলেন। ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমার প্রভু, হে আমার রব, যালামনা, আমি জুলুম করেছি, আনফুসানা, আমার নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ আমায় ক্ষমা করে দেন, ওয়া তারহামনা, আল্লাহ আমার উপরে রহম করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ আপনি ক্ষমা যদি না করেন, আপনি রহম যদি না করেন, ধ্বংসকারীদের দলভুক্ত হয়ে যাব। এত কান্না কানতে লাগলেন, এত রোনাজারি করতে লাগলেন, এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত পেরেশান হয়ে অন্ধকারে বহুকাল বহু বছর ধরে আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম কানতে লাগলেন। আমার আল্লাহর দয়া হয়ে গেল, আমার আল্লাহর মায়া হয়ে গেল, এতদিন দোয়া কবুল হয় না। আল্লাহ পাক মনে করিয়ে দিলেন, আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, আমার আদমকে গিয়ে স্মরণ করিয়ে দাও, যেদিন আমি আল্লাহ আদমের শরীরে রুহু দিয়েছিলাম, ওই রুহুটা দেওয়ার সময় ভিতরে যাচ্ছিল না, আর সে আজিমের গায়ে একটি নাম দেখেছিল, একটি বাক্য দেখেছিল, ওটা হলো কলেমা শরীফ। আপনি যান আমার আদমকে স্মরণ করিয়ে দেন। আদম আলাইহিস সালামের স্মরণ হয়ে গেল। আমি আল্লাহ জান্নাতে, আমি আরশে আজিমের গায়ে একটি বাক্য দেখেছিলাম, ওই বাক্যটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মনে মনে করতে লাগলেন, না জানি আল্লাহর কত পিয়ারা, না জানি আল্লাহর কত মাহবুব, আল্লাহর নামের সঙ্গে ওই মধুমাখা নাম। এবার ওসিলা দিয়ে দোয়া চাইতে লাগলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি ওই মধুমাখা প্যারা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা করে আমার দোয়া কবুল করে নেন। কানতে লাগলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও ভাইরা, বাবাজিরা, আমার নবীর ওসিলা দিয়ে দোয়া চাইলেন, আমার আল্লাহ ফিরিয়ে দিতে পারলেন না। ওরে আমার আদম, তুমি এমন একটা ওসিলা তুলে ধরেছো, আমি আল্লাহ ফিরিয়ে দিতে পারবো না। আল্লাহ পাক দোয়া কবুল করে নিয়ে আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন ক্ষমা পেয়ে গেলেন, অন্ধকার জমিন এবার আস্তে আস্তে আলোর আভাস পেলেন। ফজরের রক্তে যখন নামাজ পড়ি তখন না অন্ধকার আর না আলো, কিছুটা আলোর আভাস পাওয়া যায়। ওটা ছিল ফজরের ওয়াক্ত। শুকরিয়া আদায়ের জন্য 2 রাকাত নামাজ পড়েছিলেন আল্লাহ পাক। আদম আলাইহিস সালামের শুকরিয়ার 2 রাকাত নামাজকে আমাদের জন্য, আমাদের রাসূলের উম্মতের জন্য ফজরের ওয়াক্তে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। সম্মানিত বাপজিরা, ভাইরা, আদম আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন জান্নাত থেকে। আল্লাহর হুকুম একটা অমান্য করলেন, চলে আসলেন কোথায়? জান্নাতে। এইবার আল্লাহ পাক ফারিস্তা দিয়ে চাষবাস শেখালেন, এবারে খেটে খাও, এবারে কি করো? খেটে খাও। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়া এসে আল্লাহ পাকের দুনিয়া জমিনের এইবারে আলামে আসবাব দুনিয়ার বোঝাটা ঘাড়ে বুঝতে লাগলেন, কোথায় ছিলাম আর কোথায় এলাম। যুগ যুগ ধরে আল্লাহ পাক নবী রাসূল পয়গম্বর আলাইহিস সালাম দিগকে পাঠিয়েছেন না পাঠাননি? এখন ওই দিকে যদি আমি অনেক বিস্তারিত পড়ে যাই, ওই দিক শেষ করতে করতে 4-5 দিন পার হয়ে যাবে, আমার রাসূলের জীবনীতে আসতে পারবো না। এবারে একটু সংক্ষেপ আসতে হবে, যেহেতু জীবনী জলসার পরিবেশ মালদা জেলাতে। এই সৃষ্টির দিকটা প্রথমের দিকটা না তুলে ধরলে আপনাদের মন ওঠে না, কথা ঠিক না বেঠিক? ওই জন্য একটা প্রেক্ষাপট তুলে ধরি। তারপরে মাজা একটা প্রসঙ্গ আছে, ইসমাইল আলাইহিস সালাম, নবী ইব্রাহিম আলাইহিস সালাম, এই জায়গাতে সে আবার একটা বিস্তারিত ঘটনা আছে। যেহেতু আবে জমজম কূপের ইতিহাসটা না বললেও মন ভরে না, বুঝতে পারছেন? একটু তাকবীর দেন, নারী তাকবীর। বুঝতে পেরেছি আপনাদের মনে হয় খিদে লেগেছে, ভাত খেয়ে এসেছেন না না খেয়ে? সবাই মিলে একটু আওয়াজ দেন। কেউ তাকবীর দেয় আর কেউ দেয় না। আল্লাহর নাম নিলে কি গুনাহ হয় নাকি? আল্লাহর নাম নিলে
গোনা হয় না। এমনি তো ডাকিনি, ডাকনি ওয়ালাদের সঙ্গে বসেছি, একটু আওয়াজ দেন না, নারে তাকবীর, মাশাআল্লাহ, নারে তাকবীর। একটু মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা हब्बे अहमद जुल्ही सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल काटूं क्या हुस्न है, लुत्फ़े जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला इन हवाओं से कह दो न आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनके खुशबू से महका सारा जहां, खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला आले सैयदना वाला आले सैयदना मौलाना मुहम्मद। इन हवाओं से कह दो न आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनके खुशबू से महका सारा जहां, खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ले अला सैयदना मौलाना मुहम्मद वाला आले सैयदना वाला आले सैयदना मौलाना मुहम्मद। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা বুঝতে পারছেন? আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ পাক পৃথিবীতে যত মানুষ পাঠিয়েছেন সব বাবা আদম থেকে আর মা হাওয়া থেকে। সংক্ষেপে আসি, আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে দুনিয়ায় আল্লাহ পাক নবী করে পাঠিয়েছিলেন। তিনি 950 বছর দিনের খেদমত করেছিলেন। কত বছর? 950 বছর একজন নবী দিনের দাওয়াত দেওয়ার ফলে মাত্র 40 অথবা 80 জন মুসলমান হয়েছিলেন। কজন? 40 অথবা 80 জন। আল্লাহ পাক চারটে তাকে পুত্র সন্তান দিয়েছিলেন, হাম, শাম, ইয়াফিস আর কেনান। তিনটে ছেলে ঈমান আনলো। বাপ নবী 950 বছর দিনের দাওয়াত দিলেন, তিনটে ছেলে ঈমান এনেছে, একটা ছেলে ঈমান আনিনি, তার স্ত্রীও ঈমান আনিনি। আল্লাহ পাক মহাপ্লাবন দিয়ে আল্লাহ পাক সব ধ্বংস করেছিলেন। আল্লাহ পাক বলেছিলেন জোড়ায় জোড়ায় উঠিয়ে নাও, জোড়ায় জোড়ায় উঠিয়ে নাও। শুধুমাত্র যারা নূহ আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছিলেন, আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন, তাদেরকে আল্লাহ পাক হেফাজত করেছিলেন। আবার একটা সময় আল্লাহ পাক দুনিয়াকে ঢেলে সাজালেন।
প্লাবন দিয়েছিলেন। আল্লাহ পাক জমিনকে বলেছিলেন, জমিন তোমার ভিতরে যা পানি আছে সব উপরে দিয়ে দাও। 40 দিন 40 রাত ধরে আল্লাহ এত পরিমাণে আসমান থেকে বেশি বৃষ্টি বর্ষণ করেছিলেন, জমিন থেকে এত পরিমাণে পানি বেশি উঠিয়ে দিয়েছিলেন, পৃথিবীর একটা কোনো জায়গা বাকি ছিল না যে পৃথিবীর ওই জায়গাটা কিনারাটা জেগে আছে, সবটাই বুড়িয়ে দিয়েছিলেন। এই জন্য নূহ আলাইহিস সালামকে আদমের সানিও বলা হয়। কথাটা এখানে কেন বলছি জানেন? আদম আলাইহিস সালামের 3টে ছেলে হায়াতে ছিলেন, 3জনই মুসলমান, কিন্তু একজনের খানদানে আল্লাহ সব নবী দিলেন। একজনের খানদানে আদম নূহ আলাইহিস সালাম একটা সময় একদিন তিনি ক্লান্ত হয়ে একটা গাছের গোড়ায় ঘুমিয়ে পড়েছিলেন, গাছের গোড়ায়। আর হাওয়াতে একটু সতরটা উপরে উঠে গেল, একটু পরনার বস্ত্রটা উপরে উঠে গেল কিছুটা। একজন সন্তান দেখে কিছু বলেনি, চলে গেল। আর দেখবেন শাম বলে যে ছেলেটা, ওই ছেলেটা আস্তে আস্তে এসে আব্বা জানের ওই কাপড়টাকে সোজা করে দিয়েছিলেন। আল্লাহ এত খুশি হলেন, ওই ছেলেটার খানদানে সব নবী পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে ভালো কাজ করলে আল্লাহ পাক খুশি হয়ে তাকে উপহার দেন, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমরা যারা ভালো যদি না হই, আমাদের পরিবারে আমাদের সংসারে ভালো সন্তান আশা করা যায় না। বাপ মা নেক হতে হয়, বাপ মাকে সৎ হতে হয়, বাপ মা পবিত্র হতে হয়, চিন্তাধারা চালচলন পবিত্র হলে আল্লাহ তাদের পরিবারের সন্তানগুলোকে নেক সন্তান দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যুগ যুগ ধরে আল্লাহ পাক বছরকে বছর এমনি শত শত বছর হাজার হাজার বছর পার করছেন। কেন? এক নূহ আলাইহিস সালাম একাই তো তিনি খেদমত করেছেন 950 বছর। আমাদের 100 বছরের হায়াত পেলে মনে হয় অনেক। এমনি করে এমনি করে এমনি করে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম পাঠালেন। ইব্রাহিম আলাইহিস সালামের সম্মান বেশি না কম? ইব্রাহিম আলাইহিস সালামের সম্মান বেশি। একটু ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাটা বলি, না বললে ঠিক মন পুরবে না, না বললে ঠিক মন ভরবে না। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন জাতির পিতা, আর তার কলিজার টুকরা সন্তান হযরত নবী ইসমাঈল আলাইহিস সালাম হলেন আমার নবী থেকে নিয়ে 62তম পূর্বপুরুষ। কততম? 62তম। অতএব এই ইসমাঈল আলাইহিস সালামের খানদানেই, ইব্রাহিম আলাইহিস সালামের খানদানেই আল্লাহ পাক আমার রাসূলকে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে আমার নবীর আগমনের জায়গা তৈরি হবে, নবীর আগমনের জায়গা, সেই জায়গাটাকে আল্লাহ পাক তৈরি করবেন। এই ঘটনাটা এই জন্য বলা দরকার আছে। ও ভাইজানেরা, মালদা জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বলেছিলেন। তার লকাব হলো খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আল্লাহ পাকের দোস্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে আমার আল্লাহ তিনি বলেছেন হাবিবুল্লাহ। অতএব আমার নবী হলেন আল্লাহ পাকের পিয়ারা দোস্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর নবী। অতএব এই নবী ইব্রাহিম আলাইহিস সালামের অনেক হিস্টোরি, ইতিহাস আছে। এই নবী ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের উপরে আল্লাহ পরীক্ষা নিয়ে গোটা বিশ্বের মানুষকে পৃথিবীর শ্রেষ্ঠ পানি আবে জমজমের পানি উপহার দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আল্লাহ পাক কত কঠিন কঠিন পরীক্ষা নিয়েছিলেন। তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, 80 বছর প্লাস বয়স হয়ে গেল। কোন কোন তাফসীরের কিতাব এসেছে 86 বছর প্লাস বয়স, তখনও সন্তান হয় নাই, তখনও সন্তান ছিল না। অতএব ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া চাইতে লাগলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আপনি আমায় নবী করেছেন, আল্লাহ আপনি আমায় খলিল বলেছেন, আল্লাহ আপনি আমায় দোস্ত বলেছেন, আপনি কি আমাকে একটা সন্তান দিতে পারেন না? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে আমার আল্লাহ দয়াময় কবুল করে নিলেন। আমার আল্লাহ সুসংবাদ দিয়েছিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমার নবী ইব্রাহিম আপনি নেক সন্তান কামনা করেছেন, আপনি নেক সন্তান চেয়েছেন, আমি আল্লাহ আপনাকে নেক সন্তানের সুসংবাদ প্রদান করলাম। আল্লাহ পাক সন্তান দিলেন, ওই সন্তানটা হলেন হযরত নবী ইসমাঈল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। 86 বছর বয়সে আল্লাহ পাক দোয়া করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান দিলেন। ওই সন্তানটার নাম হলো হযরত নবী ইসমাঈল আলাইহিস সালাম। নবী ইব্রাহিম আলাইহিস সালামের দুটো বিবি ছিলেন। কটা? ভিন্ন কিতাবে আরো বেশি কথা বলা হয়েছে, কিন্তু ঐতিহাসিকদের মত হলো বিশুদ্ধ মত দুটো বিবি ছিলেন। কটা বিবি? দুটো বিবি। একটার নাম হলো আম্মাজান সারা আলাইহিস সালাম, আর একটার নাম হলো আম্মাজান হাজেরা
আলাইহিস সালাম। এই আম্মা জান সারার ইতিহাস অনেক আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার জন্মভূমি এখন কেউ বলছেন ইরাক, যেটা প্যালেস্টাইন অর্থাৎ ফিলিস্তিন, যেখানে মসজিদ আকসা। এখন তো ভাগাভাগি হলো, তখনকার দিনে কোন রাষ্ট্রের কোন নাম এরকম ভাগাভাগি ছিল না। আল্লাহর নবী শাম দেশে চাচাজির সঙ্গে, নবীর চাচা আবু তালেবের সঙ্গে ব্যবসায় আসছিলেন। ওই শামটা আজকে 5টা রাষ্ট্র হয়েছে। কটা? লেবানন, প্যালেস্টাইন, এই যে দেখছেন না ইসরায়েল, এসব ওই শাম দেশের এরিয়ার মধ্যে, ওইসব শামের এরিয়া। যে কথা বলছিলাম সম্মানিত ভাইরা, তো নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দ্বীনের খেদমত করতেন। মিশর, লেবানন, তারপরে প্যালেস্টাইন, ইসরায়েল, আজকে যেগুলো ভৌগোলিক ম্যাপের অবস্থান, এই সব এরিয়া তিনি ঘুরে ঘুরে দ্বীনের দাওয়াত দিতেন। তার সময় একটা জালেম বাদশা ছিল, বাদশা নমরুদ। কে? বাদশা নমরুদ। অনেক ইতিহাস লম্বা, ওদিকে গেলে এক একটা নবী ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে একটা প্রেক্ষাপট তুললে এক রাত পার হয়ে যাবে, সেদিকে আমি যাচ্ছি না, সংক্ষেপ করছি। তারপরেও তার প্রথম বিবি মা সারা আলাইহিস সালাম, প্রথমা বিবি মা সারা আলাইহিস সালাম, তিনি দ্বীনের খেদমতে বেরিয়ে আসলেন। বাবল নামক শহরের দিকে তিনি আসলেন, এসে সেখানে কিছুদিন দ্বীনের খেদমত করলেন। হারান শহরে গেলেন, সেখানে একটা জায়গায় দেখতে পেলেন যে কিছু সুদর্শন পুরুষ, কিছু তরুণ যুবক, কিছু রাজপুত্র, তারা সুসজ্জায় সজ্জিত হয়ে কোথাও যেন যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালামের মন হলো কোথায় যাচ্ছে। বলল এই এলাকায় একজন রাজার পরমা সুন্দরী একটা মেয়ে আছে, মেয়েটা খুব পবিত্র, অতএব ওই মেয়েটা খুশি হয়ে যার গলায়, যে রাজপুত্রের গলায় মালা প্রদান করবে সেই হবে তার স্বামী। অতএব সে নিজে নিজে পছন্দ করে নেবেন কার সঙ্গে তিনি জীবন কাটাবেন। রাজার মেয়ে, রাজকন্যা মা সারা ইব্রাহিম আলাইহিস সালামকে দাঁড়িয়ে আছেন দেখছেন। মা সারা ঘুরে ঘুরে দেখলেন কোন ছেলেকে পছন্দ হলো না। নবীদের পোশাক হয় ভদ্র নম্র, নবীদের পোশাক হয় সাদা মাটা, নবীদের জীবনটা হয় পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। মা সারার নজর যখন গেল নবী ইব্রাহিম আলাইহিস সালামের দিকে, তো মা সারা ওই নবীর চেহারার দিকে দেখে মায়ায় পড়ে গেলেন। জোরে বলুন। এত রাজপুত্ররা সুসজ্জা সজ্জিত হয়ে সকল এসেছে, জানে এই দেশের বিখ্যাত রাজার মেয়েকে পরমা সুন্দরী, জানার কোনো তুলনা নেই। এমন একটা পবিত্রা মেয়েকে স্ত্রী হিসেবে পাবে, এমন একটা সুন্দরী, পরমা সুন্দরী রাজকন্যাকে বিবি হিসেবে পাবে। এই জন্য সব সাজসজ্জা করে, সেই রকম দামি দামি পোশাক পরে, সেই রকম উন্নত মানের ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে সব বসে আছে, রাজপুত্ররা এসেছে। মা সারা গিয়ে আস্তে আস্তে জিজ্ঞাসা করছেন, আপনার নাম কি? বললেন আমার নাম হলো ইব্রাহিম। নবীরা মিথ্যা বলেন? নবীরা মিথ্যা বলেন? বলে আমার নাম ইব্রাহিম। মা সারা বললেন আপনি কি সেই ইব্রাহিম যে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল? নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি সেই ইব্রাহিম। তিনি ওই মালাটাকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের গলায় পরিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাজা অবাক হয়ে গেলেন, এত রাজপুত্র ছেড়ে একটা সাদামাটা স্বচ্ছ পোশাকে, একটা সাদামাটা জীবনে এরকম একটা পুরুষকে তুমি মেনে নিলে, তুমি আমার মেয়ে, একমাত্র কন্যা, রাজকন্যা, এই মানুষটাকে আমি জামাই বলে মেনে নিতে ভাবে আপত্তি করলেও মা সারা বললেন আমি এনাকে ছাড়া আমি কাউকে স্বামী হিসেবে গ্রহণ করতে পারবো না। একটা পর্যায়ে মেনে নিলেন, একটা পর্যায়ে মেনে নিলেন। ইতিহাস হলো মা হাজেরা ইতিহাস বলছি, দেখুন জীবন কত পবিত্র। মা সারা ছিলেন একজন পবিত্রা মা। মা সারা তিনার চিন্তাধারা পবিত্র ছিল বলে তিনি দুনিয়ার সম্পদ, দুনিয়ার দামি দামি ড্রেসের দিকে যায়নি। তিনি চেয়েছিলেন একজন ভালো নেক মানুষ। কি চেয়েছিলেন? একজন ভালো নেক মানুষ। কেন? নেক মানুষের সঙ্গে না হলে টাকা পয়সা থেকেও সুখ ভোগ করা, বাপের টাকা আছে, সম্পদ আছে, স্বামীর অনেক কিছু আছে, স্বামীর চরিত্রটা পবিত্র নেই, ওই সংসার অশান্তি আছে না নেই? অশান্তি আছে না নেই? একটা কথা আছে, রতনে রতন চেনে, আছে না? প্রবাদ বাক্য, পরের লাইনটা না নাই ভাই বললাম, রতনে রতন চেনে। তো যাই হোক, এই মা সারা দীর্ঘদিন তার বাপের বাড়িতে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে স্বামী রূপে সাংসারিক জীবন অতিবাহিত করতে লাগলেন। একটা সময় হুকুম হলো যে মিশরের উপর থেকে আমি ইব্রাহিম আলাইহিস সালাম একটা জায়গায় দ্বীনের দাওয়াতে যাব। কিসের উপর থেকে? মিশর। আজকে যেটা মিশর, ওই মিশর একটা দুষ্ট চরিত্র রাজা ছিল। তার কাজ ছিল ওই দেশে কিছু মানুষ মালামাল তার এরিয়া থেকে বহন করলে কর চাপাতো, পার্সেন্টেজ হিসেবে কিছু দাবি করত। আর কোন সুন্দরী, কারোর স্ত্রী হোক, কারোর মেয়ে হোক, কারোর মানে মা হোক, যত সুন্দরী সুন্দরী মহিলা রমণী নজরে পড়তো তার কাছে গিয়ে রাত কাটাতে হতো।
ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন মা সারাকে আপনি আপনার বাপের বাড়িতে থাকুন, আল্লাহর হুকুম হয়েছে আমি কিছুদিন দিন প্রচার করে আসি। মা সারা বললেন আমি আপনাকে ছেড়ে থাকতে পারবো না, আপনাকে ছেড়ে থাকতে পারবো না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই এলাকার দুষ্ট রাজার চরিত্র সম্পর্কে জানতেন। তিনি বললেন ওই এলাকাটা নিরাপদ নয়, আপনি একজন মহিলা মানুষ, আপনাকে সাথে নিয়ে যাবা এটা আমার জন্য মনে হয় নিরাপদ মনে হচ্ছে না। আম্মা জান হযরত সারা বলতে লাগলেন আল্লাহ পাকের খলিল, আল্লাহ পাকের নবী, আমি আপনাকে ছেড়ে থাকতে পারবো না, আপনি আমাকে রেখে দিয়ে যাবেন না। বললাম আপনার আব্বা হয়তো এই শর্তে রাজি হবে না, আপনি কিছুদিন বাপের বাড়ি অবস্থান করুন। আম্মা জান সারা আলাইহিস সালাম বলেছিলেন আমার আব্বাকে কিভাবে বোঝাতে হয় ওটা হলো আমার দায়িত্ব। আম্মা জান সারা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের সফর সঙ্গী হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন এই রাজার দুশ্চরিত্র, এই রাজার চরিত্র খারাপ। কোন সুন্দরী রমণীকে দেখলে তাকে নিয়ে কক্ষে নিয়ে গিয়ে রাত কাটাতো, তার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতো। মা সারাকে নিরাপদে নিয়ে যাওয়ার জন্য একটা সিন্দুক ক্রয় করলেন, সিন্দুকের মধ্যে ভরে নিলেন ওই এরিয়াটা পার হয়ে যাওয়ার জন্য। ওই রাজার মোতায়েন করা বিভিন্ন রাস্তার মুখে মুখে, মেন সদর রাস্তার ধারে ধারে রাজার বাহিনীরা ছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন সিন্দুকের মধ্যে কি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন সিন্দুকের মধ্যে কিছু না কিছু তো আছে, তবে সিন্দুকের ভিতরে যাই থাক আপনারা যে পার্সেন্টেজ হিসেবে কিছু পয়সা টাকা অর্থ দাবি করেন ওটা আমি দিয়ে দেব। বললেন কর ধার্য করতে গেলে এর ভিতরে না জানি কত দামি জিনিস আছে দেখব। ইব্রাহিম আলাইহিস সালামকে বাধ্য করলেন, সিন্দুকটা খুলে দেখা গেল আম্মা জান হযরতে সারা আলাইহিস সালাম মা সারাকে নিয়ে রাজার কক্ষে নিয়ে যাওয়া হলো। দুশ্চরিত্র রাজা মা সারার সঙ্গে কুকর্মে লিপ্ত হওয়ার জন্য অগ্রসর হতে লাগলো। আল্লাহ পাক বলেছিলেন ও ফেরেশতা জিবরাইল আমার নবী ইব্রাহিমের চোখের পর্দাটা উঠিয়ে দাও, আমার নবী ইব্রাহিমকে দুষ্ট রাজা বন্দী করেছে, আমার নবীর স্ত্রীকে শারীরিক সম্পর্কে লিপ্ত হবে জেনা ব্যভিচার করার জন্য আমার নবীর স্ত্রীকে একটা কক্ষে নিয়ে গেছে। আমার নবী ইব্রাহিমের পর্দাটা উঠিয়ে দেন, তিনি যেন ওই বন্দী অবস্থায় তার স্ত্রী কি হালাতে আছে ওটা যেন দেখতে পায়। ও ভাইরা বাবাজিরা, মা সারা কত পবিত্রা মা, ওই বাদশা মা সারার চেহারা দেখে পাগল দেওয়ানা হয়ে গেল। বলতে লাগলো আপনার চেহারা তো সুন্দর, আপনি এতটা সুন্দরী, আপনার স্বামীকে ছেড়ে দেন, আপনার স্বামীকে বাদ দিয়ে দেন, আপনি আমার এই শর্তে রাজি হয়ে যান, আপনি হবেন এই দেশের রাজার স্ত্রী। মা সারা প্রস্তাবে রাজি হলেন না। মা সারা যখন প্রস্তাবে রাজি হলেন না, ওই দুষ্টু রাজা মা সারার দিকে আসতে লাগলেন, মা সারার শরীরে স্পর্শ করতে যাবেন। মা সারা একজন নবীর স্ত্রী হওয়াটা মুখের কথা নয়, তিনি আল্লাহকে ডেকে বলেছিলেন আল্লাহ এই দুশ্চরিত্র মানুষের হাত থেকে আমি একজন নবীর স্ত্রী, আমার ইজ্জতটাকে আপনি রক্ষা করেন, আমার সম্মানটাকে আপনি রক্ষা করেন। কিতাবের বর্ণনায় লেখা হলো আম্মা জান সারা আলাইহিস সালামের দোয়াকে আল্লাহ ফিরিয়ে দেয়নি। মা সারা দোয়া কবুল করে নিয়ে ওই বাদশার চোখে দৃষ্টি শক্তিটা আমার আল্লাহ ছিনিয়ে নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্ধ হয়ে গেল। মা সারার কাছে অনুনয় বিনয় করতে লাগলেন, আপনি মনে হয় কোনো জাদু মন্ত্র জানেন, আমি আপনাকে আর দেখতে পাচ্ছি না, দুনিয়ার আলো বাতাস আর দেখতে পাচ্ছি না, আমি আপনার কোনো ক্ষতি করব না, আপনাকে স্পর্শ করব না, আপনার সঙ্গে খারাপ আচরণ করব না, আপনি একটুখানি আমার এই ব্যবস্থা করে দেন, আমার চোখের জ্যোতিটা যেন ফিরে পায়। মা সারা আল্লাহর কাছে দোয়া করলে ওই বাদশা পুনরায় চোখের জ্যোতিটা ফিরে পেল। কিন্তু বাদশা তো দুশ্চরিত্র, তার কাজ হলো সুন্দরী মহিলা, কারোর স্ত্রী হোক, কারোর মেয়ে হোক, কারোর বোন হোক আর কারোর মা হোক, তার কাজ হলো তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক করা। মা সারা শরীরে স্পর্শ করতে পারেনি, চোখের জ্যোতি ফিরে পেয়ে আবার আগে আসতে লাগলেন। মা সারা আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, আল্লাহ আমি নবীর স্ত্রী, আমার ইজ্জতটাকে
বাচ্চাকে রক্ষা করেন। মা সারা দোয়া কবুল করে আল্লাহ পাক তার শারীরিক শক্তিটাকে ছিনিয়ে নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পঙ্গু হয়ে গেল, শরীরের কোনো শক্তি নেই, উঠতেও পারে না, দৌড়তেও পারে না। ওইভাবে মা সারাকে বললেন, আরেকবার আমাকে আপনি ক্ষমা করে দেন, আপনার সঙ্গে কোনো খারাপ আচরণ করব না। আবার একটু সুস্থ বোধ হলো, মা সারার দিকে আগাতে লাগলেন। মা সারা আল্লাহকে আল্লাহ বলে ডাকলেন। আল্লাহ মা সারার দোয়া কবুল করে ওই মাটির ভিতরে, জমিনের ভিতরে পাটা ঢুকে গেল, নিজে আর নড়তে পারেনি। তিনি শেষ পর্যায়ে নত হতে লাগলেন, বলছেন আমি আপনাকে মা বলে স্বীকার করছি, আমি বাদশা, আজ যদি এইভাবে আমি মাটির মধ্যে পুঁতে থাকি, আমি আমার পাটা তুলতে পারছি না, আজকে আমি লজ্জিত হয়ে যাব আমার প্রজাদের কাছে। আপনি দোয়া করেন, আমি মা বলে স্বীকার করছি, আপনার শরীরে আর স্পর্শ করব না। আল্লাহ নবীর স্ত্রী মা সারা তিনি দোয়া করলেন, বাদশা পুনরায় স্বাভাবিক অবস্থা ফিরে পেলেন। অতএব বাদশা খুশি হয়ে বলেছিলেন, আমার জীবন আর একটা এইরকম ঘটনা ঘটেছে। আর একটা দিন একটা পরমা সুন্দরী মেয়েকে, যুবতী মহিলাকে আমি এইরকম শারীরিক সম্পর্ক করতে গিয়ে তোমার সঙ্গে যে ঘটনা ঘটেছে তার সঙ্গে এইরকম অবস্থা হয়েছে। সে একটা পবিত্র জায়গায় আমি তাকে রেখেছি, অতএব ওই পবিত্র জীবনের একটা মহিলাকে আমি যাত্রার হাতে দিতে পারি না, ওই মেয়েটাকে আমি দিতে পারি তোমাদের কাছে উপহার হিসাবে। অতএব ইব্রাহিম আলাইহিস সালামকে বন্দী থেকে মুক্তি দিলেন, মা সারাকে মুক্তি দিলেন, সঙ্গে উপহার হিসাবে উপঢৌকন হিসাবে যুবতী মেয়ে মা হাজেরা আলাইহিস সালামকে উপহার দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হাজেরা কত পবিত্র মা ছিলেন, নবীর স্ত্রী হওয়াটা মুখের কথা নয়। এই মা সারা সন্তান হয় না বলে স্বামীকে পরামর্শ দিয়েছিলেন, আপনি আল্লাহর নবী সন্তান যখন হয় না, তো হাজেরার মতো তো পবিত্র মেয়েকে আমি দেখিনি, আপনি হাজেরাকে বিবাহ করেন। স্বামী স্ত্রীর সম্মতিতে মা হাজেরাকে বিবাহ করেছিলেন। আজকে আমাদের মায়েদের ইজ্জতটুকু মায়েরা রাখতে পারে না। বাদশাহী শক্তি দিয়ে একটা মায়ের ইজ্জতকে হরণ করতে পারিনি, একটা মায়ের গায়ে ছোঁয়া লাগাতে পারিনি। আমরা সেই জাতি, আমাদের জাতির ইতিহাস ভুলে গেছি। আমরা আমাদের শরীরটাকে বিক্রি করি, কথা ঠিক না বেঠিক? আজ আমাদের মায়েরা টাকা পয়সা আছে, মায়েদের সম্মানটা বিক্রি করছে, নিজের শরীরের সৌন্দর্যটা পর পুরুষকেই দেখায়, কথা ঠিক না বেঠিক? অনেক মা বোন আছে দেখবেন একটু লজ্জাটা কম, কষ্টের সঙ্গে বলছি, হায়া লজ্জাটা এতটা কমে গেছে, পর পুরুষের সামনে চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলে। মায়েদের সম্মান আছে না নেই? আছে না নেই? মায়েরা কি করে? রাস্তা দিয়ে বের হয়, রাস্তা দিয়ে বের হয় শরীরটা অর্ধনগ্ন, কাপড় পরেছে মশারির থেকে পাতলা। কিসের থেকে পাতলা? মশারির থেকে। চুলটা খোলা, পেটটা খোলা, পিঠটা খোলা। আজ মায়েরা, আমাদের মায়েরা ইজ্জতটাকে নিয়ে বাজারে পর পুরুষের কাছে প্রচার করে। নবীদের স্ত্রীদের জীবন স্টোরি, লাইফ স্টোরি দেখুন। বাদশাহী শক্তি দিয়ে একটা মার ইজ্জত হরণ করতে গিয়েছে, আল্লাহকে আল্লাহ বলে ডেকেছেন, তার ইজ্জতটাকে আল্লাহ হেফাজত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেছি মায়েদের কিছু কিছু মা আছে দেখবেন, স্বামী পানি চাইলে না একটু মুখ ভার করে ঠুকে দেয়, পানিটা নিয়ে খাও না। যখন কোন দোকানদার যায়, কোন মাল কেনাকাটা করতে যায়, দোকানদারের সঙ্গে এত মিষ্টি মিষ্টি করে কথা বলে, এত ভালোভাবে কথা বলে, দেখে মনে হবে দোকানদারের সঙ্গে এমন আচরণ করছে, এত মিষ্টি কথা বলছে, এত নম্র, এত ভদ্র আচরণ করছে। ওই আচরণটা স্বামীর সঙ্গে করলে আল্লাহ খুশি হয়ে যেত। স্বামীর সঙ্গে ভালো মুখে কথা, স্বামীর সঙ্গে হেসে কথা, স্বামীর সঙ্গে মিষ্টি কথা বলে না, কিন্তু বাজারে মার্কেটিং করতে গিয়ে দোকানদারের সঙ্গে যে স্টাইলে কথা বলে, যে ভঙ্গিতে কথা বলে, একদিন যদি স্বামীর সঙ্গে এরকম কথা বলতো, স্বামী ওই স্ত্রীর প্রতি ভালোবাসায় আসক্ত হয়ে পাগল হয়ে যেত, কথা ঠিক না বেঠিক? রাগ করছেন নাকি? সম্মানিত মায়েরা অনেক এসেছেন। যাই হোক, এখন ইদানিং এখন যা পরিবেশ দেখছি, ম্যাক্সিমাম জলসায় শ্রোতার সংখ্যা পুরুষদের থেকে মা বোনদের সংখ্যা বেশি হচ্ছে। বাংলাদেশে গিয়ে দেখলাম একই অবস্থা, বাংলাদেশে গিয়ে দেখলাম একই অবস্থা। আলহামদুলিল্লাহ। যাই হোক, আল্লাহ আমার মায়েদের কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। মায়েদের বলবো, আমি আপনাদের সন্তান, বিশ্বাস করুন, আমি আপনাদের গ্রামের মেহমান হয়ে এসেছি, কষ্ট দিয়ে তোমার লাভ হবে না। লাভ হবে? আমার কথায় কেউ যেন কষ্ট পাবেন না। শরীয়তের কথা আমার পৌঁছে দেওয়ার দায়িত্ব, কথা ঠিক না বেঠিক? শরীয়তের কথা। তাহলে মা সারা আলাইহিস সালাম সম্মতি দিলেন, নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আমাদের পরিবারে একটা সন্তান দরকার। কি দরকার? পরিবারে একটা সন্তান দরকার। অতএব আপনি হাজেরাকে বিবাহ করতে পারেন। নবীর স্ত্রী হওয়ার যোগ্যতাটা হাজেরার ভিতরে আছে। যেমন বাদশা আমার শরীরে স্পর্শ করতে পারেনি, তদ্রূপ বাদশা তার বাদশাহী ক্ষমতা দিয়ে হাজেরারও ইজ্জতটাকে মানে কোন রকম ক্ষতি করতে পারেনি। সেই হাজেরা আল্লাহর কাছে দোয়া চাইলেন, মা হাজেরা সন্তান হলো। একটা পর্যায়ে কেতাব একটা জায়গায় লেখা হয়েছে, মা সারা তখন একটু মনে কষ্ট পেয়েছিলেন যে আমার সন্তান হলো, সন্তান হলো।
একটা সময় আঘাত করেছিলেন, একটা জায়গায় আঘাত লেগে ছিদ্র হয়ে গিয়েছিল। মা হাজেরা কাঁদছিলেন, আল্লাহ নবী ইব্রাহিম সালামকে বলছিলেন, দেখেন আমার এই শরীরে একটা জায়গা ছিদ্র হয়ে গেছে, যে নাক কান ফোড়ানো যে ব্যাপারটা, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম একটা অলংকার নিয়ে ওই জায়গাটা দিয়ে দিয়েছিলেন। এই ছিদ্র হওয়ার পরে খারাপ লাগছিল, কিন্তু অলংকার পরানোর পরে মা হাজেরা আলাইহিস সালামের সৌন্দর্যটা বহুগুণ বেড়ে গিয়েছিল। জোরে বলুন। এই অলংকার যে আমরা পরি মাসারা সুন্নাত, কিসের? মাহাজেরা সুন্নাত। অতএব মায়েদের অলংকার পরালে একটু ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে না? বাপজিরা ভাইরা, যে কথা বলছিলাম, এই আল্লাহ পাক পরবর্তীতে মা সারাকে সন্তান দিলেন, ওটাও নবী, নবী হযরত ইসহাক আলাইহিস সালাম। কোন নবী? হযরত নবী ইসহাক আলাইহিস সালাম। অতএব দুটো স্ত্রী ছিলেন পবিত্র, দুটোকে আল্লাহ পাক আগে আর পরে সন্তান দিলেন, দুটোই নবী। জোরে বলুন। ইসহাক আলাইহিস সালামের ছেলে হযরত ইয়াকুব আলাইহিস সালাম, তার ছেলে হযরত ইউসুফ আলাইহিস সালাম। অতএব এই যে বংশ পরম্পরায় একটা ছেলের খানদান নবী, আল্লাহ পাক আমার হাবিবকে নবী ইসমাইল আলাইহিস সালামের বংশের পরম্পরায় ইসমাইল আলাইহিস সালামের খানদানে পাঠালেন। অতএব ইসমাইল আলাইহিস সালাম হলেন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, আমার নবীর 62তম পূর্বপুরুষ। কততম? 62তম। তথ্য বলে দিচ্ছি আপনাদের, আলোচনা বুঝতে পারছেন? একটু সংক্ষেপ করব না, লাইন ধরে আস্তে আস্তে যাব। যদি বলেন শর্টে টেনে আনেন, টেনে আনবো, সব রকম যন্ত্র আমার কাছে আছে। কিছু কিছু প্রসঙ্গ ছেড়ে আনলে একটু ছেড়ে আসি, নিচের দিকে আসি একটু, ইনশাআল্লাহ, নাকি? হ্যাঁ, একটু শর্টে নিচের দিকে আসি। যাই হোক, এসব কথা একেবারে শর্টেই বলছি, কিন্তু এর থেকে আরো কম বললে বোঝাই যাবে না। হ্যাঁ, আর একটু আসি ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আবে জমজম কূপের ইতিহাসটা একটু তুলে ধরা দরকার আছে না নেই? যে মক্কার জমিনের পাগল পৃথিবীর মানুষ, ওই মক্কার জমিনকে আল্লাহ পাক কিভাবে মানুষের বসবাসের উপযোগী করলেন, একটু তুলে ধরা দরকার আছে না নেই? কেননা ওই মক্কার জমিন হলো আমার আপনার নবীর আগমনের পবিত্র ভূমি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করে ইসমাইল আলাইহিস সালামকে দিলেন। ওই সন্তানটা নবী সন্তান। আল্লাহ পাক তানাকে দুনিয়ায় পাঠানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাম ঠোঁটে মুখে চুমা খাতেন, আদর করতেন, কোলে উঠিয়ে নিতেন, মায়া জড়িয়ে গেলেন। আল্লাহ এক পর্যায়ে হুকুম করলেন, হে আমার নবী ইব্রাহিম, আপনার বিবি হাজেরাকে আর আপনার বাচ্চা ইসমাইলকে আপনি নির্জন জায়গায় মরু ময়দানে রেখে আসেন। কোথায় সেই নির্জন জায়গা? যেখানে বর্তমান প্যালেস্তাইন, যেখানে ইরাকের এরিয়া, যেটাকে বর্তমান এখানে আমরা যেখানে বলছি লেবানন, যেখানে বলছি ইসরায়েল, যেখানে প্যালেস্তাইন, যেখানে মিশর, এই সমস্ত এরিয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম দিন প্রচার করতেন। যদিও তত্ত্ব বলছে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মভূমি প্যালেস্তাইন বা ইরাক, এইরকম একটা পজিশনের মধ্যে তদানীন্তন সময়ে ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবিকে নিয়ে, ছোট বাচ্চাকে নিয়ে আল্লাহর হুকুমে চলে আসছেন মক্কার শহরে। কোথায় সেই মক্কার শহর? আমার বাড়ি 24 পরগনা, কলকাতা থেকে 70 কিলোমিটারের মতো রাস্তা। ওই জায়গায় যেতে গেলে আমি আমার গাড়িতে, পার্সোনাল গাড়িতে আসলে, ওখানে ফজরের নামাজ পড়ে বের হলে এখানে আসতে সন্ধে হয়। 400 কিলোমিটারের মধ্যে রাস্তা। কিন্তু তদানীন্তন সময়ে যে দূরত্ব ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবিকে আর বাচ্চাকে নিয়ে যাচ্ছিলেন প্যালেস্তাইনের জমিন থেকে মক্কার শহরের রাস্তাটা হলো 1000 কিলোমিটারের অনেক বেশি রাস্তা। ও ভাইরা বাপেরা, এই 1000 কিলোমিটারের রাস্তা অতিক্রম করছেন। কোথাও পানি নেই, কোথাও গাছ নেই, কোথাও ছায়া নেই, কোথাও জীবজন্তু নেই। আল্লাহর হাজী বান্দারা যারা আল্লাহর মেহমান হয়ে, আল্লাহর কাবার মেহমান হয়ে ঘুরে এসেছেন, মক্কা মদিনার পাহাড়গুলো কেমন, মরুভূমির পজিশনগুলো কেমন, একটু সহজে বুঝে আসবে কি আসবে না? শুকনো পাথরের পাহাড়। না জানি সেই সময় রাস্তাঘাট ছিল না। আল্লাহর হুকুম হয়ে গেল, বিবিকে বাচ্চাকে রেখে আসেন। যেখানে রাখার হুকুম হয়েছিল ওই জায়গাটা হলো যেখানে বর্তমান আবে জমজম কূপ, যেখানে সাফা মারওয়া পাহাড়, যেখানে আল্লাহর কাবা ঘর। ওই জায়গায় যখন ইব্রাহিম আলাইহিস সালাম বিবিকে বাচ্চাকে নিয়ে আসলেন, তখন পৃথিবীর জমিনে আবে জমজমের কূপ বলে কিছু ছিল না। কিছু ছিল? ওখানে তো মানুষ নেই, গাছপালা নেই, জীবজন্তু নেই, ছায়া নেই, কিচ্ছু নেই, একেবারে বসবাসের অনুপযোগী। ওই জায়গায় আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম এসে দেখলেন ওখানে যে কাবা ঘরের ভিত ছিল, তখন আল্লাহই জানতেন। তখন ওই জায়গায় কি অনুমান করতে
পারেননি। আজ থেকে 100 বছর আগে মসজিদগুলো কি পাকা ছিল? পাকা ছিল না। তাহলে আল্লাহর কাবা ঘরকে কেন্দ্র করে আদম আলাইহিস সালাম ইবাদত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বছর চলে গেল, এই যে মহাপেলাবন হলো, তারপরে কাবা ঘর যদি একেবারে বিলীন হয়ে যায়, ভিতটা ভিতের জায়গা থাকবে কি থাকবে না? শরিয়াতের মাসালা হলো মসজিদ যেখানে হয় 7 আসমান আর 7 জমিন পর্যন্ত মসজিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন প্রয়োজনে যদি মসজিদের জায়গা একদিকে ছেড়ে দিয়ে আরেকদিকে বাড়িয়ে নেন, ওই জায়গাটা আপনি বেয়াদবি করতে পারবেন না, ওই জায়গাটায় বেয়াদবি করতে পারবে না, ওটা মসজিদ হিসাবেই থাকবে। ওই মসজিদের মতো সম্মান আদব করতে হবে। অতএব আল্লাহর কাবা ঘর যেখানে থাকা সেখানেই ছিল। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন হুকুম করছেন, তখনকার পজিশনে গিয়ে দেখছেন এখানে মানুষের বসবাস করার মতো কোনো পরিস্থিতি। আমি যদি এখান থেকে হেঁটে হেঁটে আসি আমার বাড়ির থেকে 3-4 দিন সময় লাগবে না? লাগবে কি লাগবে না? 3-4 দিন সময় লাগবে। এতটা রাস্তা যদি হেঁটে বা ঘোড়ার পিঠে বা উটের পিঠে বা গাধার পিঠে করে আসি, এতটা রাস্তার মাঝে যদি এক জায়গায় পানির সন্ধান না মেলে, এক জায়গায় যদি কোনো ছায়া না পাই, মানুষজনের দেখা না পাই, এইরকম জায়গায় একজনকে রেখে যাওয়া সহজ না কঠিন? না পানি পেয়েছেন রাস্তায়, না মানুষজনের সঙ্গে দেখা পেয়েছেন, না কোনো পশু পাখি, একেবারে শুকনো পাহাড় আর মরুভূমি, শুকনো পাহাড় আর মরুভূমি। হাজী বান্দারা দেখেছেন কিরকম বাবাজি? মক্কা থেকে মদিনায় যখন গেলেন কিরকম দেখলেন? তাইফে যখন যাচ্ছিলেন পাহাড়গুলো কিরকম দেখলেন? ইব্রাহিম আলাইহিস সালাম না জানে আল্লাহর হুকুমটা কিভাবে পালন করলেন। ওই সব জায়গায় গেলে না সব ঘটনাগুলো মনে পড়ার ইমান মজবুত হয়। নবীদের ইমান কত মজবুত ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম 1000 কিলোমিটারেরও বেশি রাস্তা পাড়ি দিলেন। শুকনো মরুভূমি আর পাহাড়, না কোনো গাছপালা, না কোনো পশু পাখি, না কোনো পানির সন্ধান, এতটা রাস্তা অতিক্রম করে আসলেন। আম্মা জান হযরত হাজেরাকে সঙ্গে করে নিয়ে আসলেন। নবী ইসমাঈল আলাইহিস সালাম তখন বসতে পারেন না, হাঁটতে পারেন না, হামা দিতেও পারেন, নবী ইসমাঈল আলাইহিস সালাম হামা দিতেও পারেন না, শুধুমাত্র শুইয়ে দিলে পা নেড়ে নেড়ে খেলা করে। ছোট বাচ্চা 3-4 মাস হয়ে যায়, একটু শুইয়ে দিলে 5 মাস 6 মাসের বাচ্চাগুলো একটু পা নেড়ে নেড়ে খেলা করে কি করে না? খাটের উপরে শুইয়ে দিলে পায়ের তলা শক্ত অংশটা লেগে লেগে একটু আওয়াজ বের হয়। আব্বা মা দেখতে ভালো লাগে কি লাগে না? এরকম একটা বাচ্চা আর মা হাজেরাকে ওই জায়গায় নামিয়ে দিলেন। ও বিবি হাজেরা, বিদায় দেন, বিদায় দেন, চলে যাব, আল্লাহর হুকুম হয়েছে। মা হাজেরাকে রেখে নবী ইব্রাহিম আলাইহিস সালাম কদম তুলে আগে যাচ্ছেন। এবারে রেখে বিদায় নিয়ে চলে আসছেন। একবার বাচ্চার কথা মনে করে, একবার বিবির কথা মনে করে, আবার মনে মনে করছেন একবার পিছন ফিরে আমার সোনার মানিক নবী ইসমাইলের দিকে ফিরে দেখি, একবার আমার বিবি হাজেরার দিকে ফিরে দেখি। আবার মনে মনে করতে লাগলেন আমার বিবি আর বাচ্চার মায় যদি জড়িয়ে যায়, আল্লাহর হুকুম হয়েছে এখানে রেখে যাবার, আমি আল্লাহর হুকুম মানায় যদি ব্যর্থ হয়ে যাই, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। পিছন দিকে ফেরেন না, আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছেন, চলে যাচ্ছেন বিবির থেকে বিদায় নিয়ে। আম্মা জান হযরতে হাজেরা আলাইহিস সালাম আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মান আর তাজিমে ডাকলেন। আল্লাহ পাকের খলিল, ও ইসমাইলের আব্বা, একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, একটুখানি দুটো কথা আমায় বলে যান। এখানে আমাকে রেখে যাচ্ছেন, না কোনো মানুষজন, যতটা খাদ্য পানি আমাকে দিয়ে যাচ্ছেন, এটা ফুরিয়ে গেলে আমি একা একা কোথাও গিয়ে আশ্রয় পাবো না। এটা কি সত্যিকারে আমার আল্লাহর হুকুম হয়েছে? আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি হলেন মা আর আমি হলাম আব্বা। এই বাচ্চার উপরে তোমার যত মায়া আছে, আমি আব্বা হিসাবে আমার মায়াটা কম নয়। আমি যদি তোমাকে একাই রেখে যেতাম সেটা আলাদা ব্যাপার, আমি তো আমার বাচ্চাকে সহ তোমাকে রেখে যাচ্ছি। মা হাজেরার ঈমান কত মজবুত, স্বামীর উপরে একবারও সন্তুষ্ট হলেন না। আল্লাহর খলিল, চলে যান, কোনো আপত্তি নাই। আমার বিশ্বাস, আমার ঈমান, আমার ভরসা হলো আমার আল্লাহর উপরে। আমার আল্লাহ যদি এই রকম কঠিন জায়গায় রেখে যাবার হুকুম করতে পারে, ওই আল্লাহ আমাকে আর আমার সোনার মানিক ছোট বাচ্চা ইসমাইল আলাইহিস সালামকে তিনি হেফাজত করতে পারে। সুবহানাল্লাহ।
নবীর স্ত্রী আবার নবীর মা, কথা ঠিক না বেটি? স্বামীও নবী, সন্তানও নবী। যেমন আল্লাহ পাক তার কপাল করেছিলেন, কঠিন পরীক্ষায় ফেলে দিলেন। আজকে দিনে আমাদের মা বোনদের এরকম কঠিন হুকুম তো একটাও দেয়নি। আল্লাহ দিয়েছে কি? এখনকার মা বোনদের বললে থাকবে না, বলে সংসার করে দরকার নেই, এই জায়গায় আমি থাকবো। থাকবে? রাজি হবে? সংসার করে তুমি বুঝতে পেরেছে আমাকে মেরে ফেলার চক্রান্ত করছে, আর একটা বিবি আছে তো সন্দেহ করতো, আর একটা বিবি আছে তো আমাকে মেরে ফেলার চক্রান্ত করেছো, রাজি হতো না। মা হাজেরা বললেন, একটুখানি আল্লাহ নবী একটু দাঁড়িয়ে যান, আপনার মুখ থেকে, আপনি তো আল্লাহর নবী, নবীরা মিথ্যা কথা বলেন, একবার বলে যান এটা কি সত্যি আল্লাহর হুকুম? তিনি বললেন, আপনাকেও মায়া করি, বাচ্চাকেও মায়া করি, আল্লাহর হুকুম আমি নবী হয়ে কি করে অমান্য করবো? মুচকে হাসি দিয়ে সান্ত্বনা দিয়ে চলে যান। আমার বিশ্বাস কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ যদি এইখানে রাখার হুকুম করে, ওই আল্লাহ হেফাজত করবেন। জোরে বলুন ঈমান কাকে বলে বুঝুন, ঈমান কাকে বলে একটু উপলব্ধি করুন। আল্লাহর নবী চলে গেলেন, কয়েকদিন সামান্য খেজুর পানি শেষ হয়ে গেল। মা হাজেরা ক্ষুধার্ত হয়ে পড়লেন, শুকরিয়া আদায় করছেন, আল্লাহ আমার ক্ষুধার পিপাসায় বুকটা ফেটে যাচ্ছে, আমি কষ্ট পাচ্ছি, আমার বাচ্চাটা আমার স্তনের দুধ পান করে, বাচ্চাটা এখনো সুস্থ আছে, কেন মা দুধ পান করে? মা এত পরিমাণে ক্ষুধার্ত আর পিপাসার্ত, এক পর্যায়ে মার স্তনের দুধ নেই, বাচ্চা কাঁদে, চিৎকার মেরে মেরে কাঁদছেন, মনে হচ্ছে মরুভূমির পাহাড় আর বাতাস কাঁদছে, কেউ শোনার নেই, মা আর ছেলে আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ এতক্ষণ আমি কষ্ট পেয়েছিলাম, আমার দুঃখ হয়নি, আমার বাচ্চা ইসমাইলের কষ্ট আমি সহ্য করতে পারবো না। মা সান্ত্বনা দেওয়ার জন্য মুখে স্থান দেয়, বাচ্চা গালে এক ফোঁটা দুধ যায় না। 6 মাসের বাচ্চা যদি না খেতে দেন, যত কান্নাকাটি করুক, কোনো কিছু সান্ত্বনা দিয়ে থামানো যাবে? মা বাচ্চার কান্না সহ্য করতে পারে? পারে না। কি কঠিন পরীক্ষা! আল্লাহ নবী ইসমাইল আলাইহিস সালামের মা, তিনি ভাবতে লাগলেন, রুজির মালিক হলো আল্লাহ, একটা ওসিলা খুঁজতে হবে। একটা হলো সমতল ভূমি, ফাঁকা জায়গায় দাঁড়িয়ে অনেক দূর পর্যন্ত দেখা যায়, শুধু মরুভূমি আর পাহাড় যদি হয়, যেদিকে দেখবেন কোথাও না কোথাও পাহাড়। মনে মনে করলেন, আল্লাহ যখন এই জায়গায় রাখার হুকুম করেছেন, আমি ক্ষুধার্ত, আমার বাচ্চা ক্ষুধার্ত, নিশ্চয় আমার আল্লাহ কোনো ওসিলা করে দেবেন। মায়ের মনে হলো, উঁচু জায়গায় যদি উঠতে পারি, হয়তো বা কোনো ব্যবসায়ী কাফেলা যাতায়াত করতে পারে, কোনো মানুষজন ব্যবসায়ী মালামাল নিয়ে যাওয়া কোনো কাফেলা যদি নজরে পড়ে, একটু চেঁচিয়ে ইশারা করে ডাকবো, তাদের থেকে পানি নিয়ে আমার বাচ্চার মুখে একটু ধরবো, আমি নিজে একটু পানি পান করবো। এই জন্য নবী ইসমাইল আলাইহিস সালামকে শুইয়ে দিয়ে, মা ক্ষুধার্ত আর পিপাসার্ত, সুস্থ সবল নয়, যেমন ক্ষুধা তেমন পিপাসা, ওই কষ্ট করে একবার সাপা পাহাড়ে ওঠেন, আবার বাচ্চার কাছে ছুটে আসেন, একবার মারোয়া পাহাড়ে ওঠেন, আবার বাচ্চার মায়ে ছুটে আসেন, মনে মনে করছেন, আমার মতো পানি পিপাসার কষ্ট আল্লাহ দয়াময় দুনিয়ার কোন মহিলাকে দেয়নি। মনে মনে করছেন, আমার বাচ্চার মতো পানির কষ্ট আল্লাহ মনে হয় দুনিয়ার কোনো বাচ্চাকে দেয়নি। 7 বার ছুটোছুটি করলেন, মনে করছেন আর হাঁটতে পারবো না, আর ছুটতে পারবো না। এবারে বাচ্চার কাছে আসছেন, আমার আল্লাহ বলেছিলেন, ও ফেরেশতা জিবরাইল, আমার নবীর পরিবার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে, ছোট বাচ্চা নবী ইসমাইল আলাইহিস সালামের কদমের আঘাত যেখানে লাগে, ওই জায়গা থেকে আবে জমজমের পানি জারি করে দাও। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। ওই সময় মা এসে দেখছেন পানি, খুশি অল্প হবে না বেশি হবে? প্রাণ ভরে পানি পান করলেন, শুকনো মরুভূমির নিচের থেকে আল্লাহ পানি জারি করে দিয়ে পানি উঠছে। মা পানি পান করলেন, বাচ্চাকে পানি পান করালেন, পাত্রে পানি ভরে দিয়ে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন তো পাহাড় আর মরুভূমি, পাথর এলাকা, পানি কতক্ষণ উঠবে বলা যাবে? বলা? পানি পান করে বলছেন, আমার মনে হচ্ছিল আমার মতো কষ্ট আল্লাহ কাউকে দেয়নি, আমার বাচ্চার মতো কষ্ট আল্লাহ কাউকে দেয়নি, এখন মনে হচ্ছে এর মতো পবিত্র পানি পৃথিবীতে আর কোথাও পাওয়াও যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। পরীক্ষা কঠিন হলে আল্লাহ ফলটা দামি দেয়, কথা ঠিক না বেটি? ফলটাও দামি দেয়। মা হাজেরা এইবারে পানি ভরে নিয়ে ভাবছে, একটু যদি ঘিরে বেঁধে রাখা যায়, কাকর পাথর একদিকে বাঁধে একদিকে ভেঙে যায়, পানি তো অটোমেটিক চলছে, যতই ঘিরে দেবে পানির মাত্রা বাড়বে, জমিনের তলা থেকে উঠছে, একদিকে ঘিরে দেয় আর একদিকে ভেঙে যায়। মা পানির সঙ্গে আনন্দে মেতে গেলেন, পানিকে বলেছিলেন জমজম, অর্থাৎ থাম থাম। আল্লাহ পানিটাকে স্থির করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবে জমজম, মায়ে জমজম।
জামজাম, জামজামের পানির ইতিহাস হলো নবী পরিবারের থেকে আল্লাহ পরীক্ষা নিয়ে পানির ব্যবস্থা করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষুধার্ত পিপাসার্ত হয়ে যে পাহাড়টা ছুটোছুটি করেছিলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, আল্লাহ পাক ওই পাহাড় দুটোর কথাও কোরআন শরীফে দিয়েছেন। জোরে বলুন। কিয়ামত পর্যন্ত মার ছুটোছুটিটা এত পছন্দ হয়ে গেছে, আল্লাহর কাবা ঘরের মেহমান দিয়ে সাফা মারওয়া সাই করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়েদের বলি, আপনার জাতির ইতিহাস ভুলে যাবেন না, আপনাদের জাতির ইতিহাস ভুলে যাবেন না। আজকে আমাদের পতনের মূল আমরা আমাদের জাতির ইতিহাস ভুলে যাচ্ছি। কথা ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের বুঝ দান করেন, হেদায়েত দান করেন। যে কথা বলছিলাম, তাহলে পানি পেল মনে বাঁচার রাস্তা হয়ে গেল। এতদিন পানির আগে কাউকে পাচ্ছিল না, আর যেই আল্লাহ পানির ব্যবস্থা করে দিলেন, এইবারে ব্যবসায়ী কাফেলা যাচ্ছে। মরুভূমিতে চলতে গেলে একটু পানি পেলে মন খুশি হবে কি হবে না? ব্যবসায়ী কাফেলার মানুষের দেখছে যেতে যেতে, যেখানে একটা মা বাচ্চাকে নিয়ে আছে, তাদের মনে হলো এখানে একটা মানুষ আছে, মনে পানি আছে, মানুষ আছে মনে। এসে দেখলেন জমিনের তলা থেকে অটোমেটিক পানি ওঠে। মাকে বলতেন, এই পানিকে একটু নেব, আমাদের পশু, আমাদের ছাগল বকরি, আমাদের উটগুলো ঘোড়াগুলোকে কি পানি পান করাবো? মা বললেন, পানির মালিক আমি না, দিয়েছেন কে? আপনারা পানি পান করেন। ওখানে আসে বসে, আর উঠতে মন চায় না। মা একটু থাকবো, বিনিময় মাকে খাবার দেয়, বাচ্চাকে খাবার দেয়। ওই জায়গায় মানুষ আসে। এইবারে এতদিন মানুষ খুঁজে পাচ্ছিল না, আল্লাহ পানি দিলেন, মানুষ আসে। এবারে মানুষ এসে যেতে মন চায় না, আল্লাহর কাবা ঘর ছেড়ে কোথাও যেতে মন চায়? কি গো বাবাজি, মন চায়? মনে হবে না খেয়ে যেন আল্লাহর কাবাকে ধরেই পড়ে থাকে। কথা ঠিক না বেঠিক? ওখানে যে আল্লাহর কাবা ঘরের ভিতটা ছিল, মানুষ আসে আর মায়া যেতে চায় না। একটা পর্যায়ে এবার মানুষ বসবাস শুরু করলো। পানি হলে কি হবে? মানুষ বসবাস করতে পারবে। আল্লাহ পাক জমিন তৈরি করছেন, আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে ওই জমিনে পাঠাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবে জামজাম কূপের ইতিহাস আছে না নেই? আছে। ইব্রাহিম আলাইহিস সালাম অনেকদিন পরে এখানে আসলেন, তারপরে আল্লাহ পাক হুকুম করেছিলেন আপনার সন্তানকে কুরবানি করেন। এটা একটা পরীক্ষা গেল। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম তার জন্মভূমিতে ফিরে গেলেন। ওই জায়গাতে ইসমাইল আলাইহিস সালাম তিনি নবী হয়ে দ্বীনের খেদমত করেছেন। ওই জায়গাটা বসবাসের অনুপযোগী ছিল, আল্লাহ পাক পানির ব্যবস্থা করে দিলেন। ওই জায়গাটায় মানুষের বসবাস শুরু হলো। জোরে বলুন। নবী পরিবার কত পবিত্র হয়। অনেকদিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম বার্ধক্যে পৌঁছে গেলেন। তিনি একবার মনে করলেন নবী ইসমাইল আলাইহিস সালামের সঙ্গে দেখা করে আসি। আবার তিনি প্যালেস্তাইন থেকে চলে আসলেন কোথায়? মক্কার জমিনে। এসে দেখলেন নবী ইসমাইল আলাইহিস সালাম দ্বীনের খেদমতে বেরিয়েছেন। বাড়িতে তার স্ত্রী আছে। কে আছে? ইব্রাহিম আলাইহিস সালাম সালাম দিলেন, বললেন মা এটা কি ইসমাইলের বাড়ি? বলল হ্যাঁ। বলে আপনারা কেমন আছেন? বলে ভালো নেই, দিনকাল ভালো যায় না, শুকরিয়া নেই, দিনকাল ভালো যায় না, আমাদের ভালো চলে না। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম অসন্তুষ্ট হয়ে গেলেন। বললেন এই রকম নাশুকরি করা একটা মানুষ নবীর স্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন না। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের ভিতর থেকে ইসমাইল আলাইহিস সালামের খানদানেই আল্লাহ পাক আমার রাসূলকে পাঠাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম আলাইহিস সালাম থেকে বংশ পরম্পরা আসছে না আসে না? তাহলে ওই মহিলা যার ভিতরে শুকরিয়া নেই, তিনি আমার রাসূলের নূর বহন করার মতো যোগ্যতা তার ভিতরে নেই। ইব্রাহিম আলাইহিস সালাম সংকেত দিয়ে গেলেন যে আমার ছেলে আসলে বলবে দরজার চৌকাঠটা যেন পাল্টে দেয়। কি বললেন? আমার ছেলে আসলে বলবে দরজার চৌকাঠটা যেন পাল্টে দেয়। নবীদের ভিতরে একটা আল্লাহ হিকমত দিয়েছে। ঘরে এসে যেন আব্বা এসেছিলেন খুশবু অনুভব করছে। তার স্ত্রীকে জিজ্ঞাসা করছে আজকে কি আমার বাড়িতে কেউ এসেছিল? একজন মুরব্বী এসেছিলেন। কি বলে গেলেন? বললেন যে আমাকে জিজ্ঞাসা করছিলেন কেমন আছে। আমি বললাম ভালো নেই। বললো ইসমাইল আসলে বলবে ঘরের দরজার চৌকাঠ যেন পাল্টে দেয়। তিনি বললেন উনি আমার সম্মানিত আব্বা জান, আপনি আমার স্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন না। অতএব স্ত্রীকে ত্যাগ করলেন, পুনরায় বিবাহ করলেন। আবার একদিন ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। এসে দেখলেন যে একটা মা ওনার ছেলের ঘরের মানে ছেলের বৌমা, ছেলের স্ত্রী মানে বৌমা আসার পরে মুরব্বী মানুষকে দেখে বললেন আপনি কোথা থেকে এসেছেন? আসেন একটু বসেন, পানি পান করেন। আপনার বাড়ি কোথায়? জিজ্ঞাসা করলো আমি আপনার শ্বশুর। ইসমাইল আমার ছেলে। বলল মা কেমন আছেন? বলে আল্লাহ পাক খুব ভালো রেখেছেন। তিনি মোলাকাত করে কথাবার্তা বলে সান্ত্বনা দিয়ে ফিরে আসার সময় বলে এসেছিলেন ইসমাইলকে বলবে যেন ঘরের দরজার চৌকাঠটা না পাল্টায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর রাসূলের নূর মোবারকটা বংশ পরম্পরা যা আসবে আল্লাহ পাক তার হাবিবকে এই খানদানে এই বংশে পাঠাবে। এইজন্য আল্লাহ পাক তার পরিবারটাকে নবী দ্বারা অশুদ্ধ করেছিলেন। জোরে বলেন আল্লাহ আমাদের বুঝ দান করেন, হেদায়েত দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। কততম পূর্বপুরুষ? ৬২তম। কততম? এর মধ্যে আর কোন নবী রাসূল আসেনি। আল্লাহ পাক ৫৭০ খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসে শুবে সাদেকের সময় আল্লাহ পাক তার হাবিবকে ওই জমিনে পাঠাবেন। জমিনটাকে তৈরি করলেন কি করেননি?
এক পর্যায়ে এই যে দীর্ঘদিনের গ্যাপ, ওখান থেকে ওই যে আবে জমজমের কূপে বনু জুরহাম গোত্রের মানুষ বসবাস করত। নবী ইসমাইল আলাইহিস সালামের সময় ওরা চলে যাওয়ার সময় ভাবলো যে কূপটা আমরা বন্ধ করে দিয়ে যাই, এমন কিছু নিশানা ছেড়ে যাব, কিছু অলংকার, কিছু তরোয়াল, কিছু সোনা, এরকম কিছু ছেড়ে যাব, যেটা পরবর্তীতে আমরা কিছুটা খুঁড়ে যাওয়ার পরে যেন আন্দাজ করে যদি ভুলে না যাই, কিছুটা মাটির তলায় গেলে আমরা অলংকার পেলে বুঝবো এখানেই আবে জমজমের কূপ। ওরা বন্ধ করে দিয়ে চলে গিয়েছিলেন। আর আল্লাহর নবী দাদু আব্দুল মুত্তালিবকে দিয়ে আল্লাহ পাক আবার ওই কূপটাকে পুনরুদ্ধার করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইতিহাস জানেন তো? একটুখানি লাইনে আনলাম সংক্ষেপে। এই আবে জমজম কূপের ইতিহাসটা বলে সমাপ্ত করি নাকি? আজ প্রথম দিন আলোচনা বুঝতে পারছেন? তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু প্রাণ ভরে তাকবীর দেন, নারে তাকবীর। জীবনী জলসা, জিন্দাবাদ। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। চা তো এসেছে, একটু খেতে হবে। এখন আমি যদি বলি আপনারা দরুদ শরীফ পড়েন, চুপ করে বসে থাকার থেকে দরুদ শরীফ পড়া ভালো নাকি? হ্যাঁ, আমি তো বকছি, তাহলে আমার প্রয়োজন হতে পারে একবার পানি খাওয়া, আমার প্রয়োজন হতে পারে একটু চা খাওয়ার, হতে পারে প্রয়োজন। তাহলে আমি একটা না 2 ঘন্টা 2.5 ঘন্টা বকবো, আমার একটুখানি পানির প্রয়োজন হতে পারে না? তাহলে আমি যদি চা খেতে বলি আর ওই সময় যদি বলে আপনারা দরুদ শরীফ পড়েন, বসে না থেকে ভালো না খারাপ? আবার কিছু কিছু জায়গায় আপনাদের এখানে মাশাআল্লাহ মানুষ ভালো, কিছু কিছু জায়গায় বলে হুজুররা আবার দরুদ শরীফ পড়ায় না, চা খায়, বোঝা যায় না। হুজুরদের পায়ে পায়ে দোষ, জোরে হাঁটলে দোষ, আস্তে হাঁটলেও। হ্যাঁ, জোরে হেঁটে যাচ্ছে মানে বলছে মনে হয় কোন জায়গায় একটু ভালো বাড়ি আমন্ত্রণ আছে, টেনে খাবে। আবার আস্তে আস্তে হেঁটে গেলে বলে আজকে মনে হয় খাবারটা চেপে চেপে খেয়েছে, ফাউ মাল খেয়েছে। তো কিছু মানুষ আছে হুজুরদের ভুলটাই খুঁজে পায়, বোঝা যায়নি? তাক করছেন নাকি? একটু মজাক করলাম, একটু হাসি, অসুবিধা হচ্ছে নাকি? তাহলে আপনি যদি সবাই বসে থাকেন সেটা ভালো হবে না দুবার দরুদ শরীফ পড়লে ভালো হবে? কোনটা লাভ হবে? বসে থাকা লাভ হবে না দরুদ শরীফ পড়লে লাভ হবে? তাহলে দরুদ শরীফ পড়েন, এতে প্রশ্ন হবে না নাকি? হ্যাঁ, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই আবে জমজম কূপ এটা হলো পৃথিবী জমিনের শ্রেষ্ঠ পানি। যত পানি আছে আবে জমজম কূপের মতো এত শ্রেষ্ঠ পানি দুনিয়ার অন্য কোনো জায়গায় পাওয়া যায় না। কি নিয়ামতি পানি! এই আবে জমজম কূপের পানিটা দুনিয়ার পানির সঙ্গে তুলনা করা যায় না। দুনিয়ার পানিটা খাওয়া সুন্নতি তরিকা হলো আপনি বসে বসে পানি পান করবেন। আবে জমজমের পানি, এই পানিটা সম্মান আর তাজিমে দাঁড়িয়ে পান করা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আবে জমজম কূপকে আল্লাহ উপহার দিলেন। মা হাজেরাকে পরীক্ষায় ফেলেছিলেন না ফেলেননি? এই কূপটা তারা বনু জুরহাম গোত্রের মানুষ বন্ধ করে দিয়ে চলে গেল। আল্লাহ নবীর দাদুর নাম কি ছিল? আল্লাহ নবীর দাদুর নাম ছিল আব্দুল মুত্তালিব। কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাকের নবীর দাদু তিনি তদানীন্তন সময়ের কাবা শরীফের মতোয়াল্লি। আল্লাহ পাকের নবীর দাদু আব্দুল মুত্তালিবকে দিয়ে আবার পুনরায় ওই আবে জমজম কূপটা আল্লাহ উদ্ধার করতে চেয়েছিলেন, পুনরুদ্ধার। অতএব আল্লাহ পাক তানাকে স্বপ্নের মধ্যে দেখাতে লাগলেন। এ নবীর দুনিয়ার বুকে মানুষেরা দেখবেন ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে কি দেখে না? আমরা অনেকে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি কি দেখি না? নবীর দাদু তদানীন্তন সময়ে কাবা শরীফের মতোয়াল্লি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন যে আপনি তিবা খনন করুন।
ঘুমটা ভেঙে গেল। তিনি ঘুমের মধ্যে বলছিলেন তিবা কি, আমি তো কিছু বুঝতে পারি না। আবার তিনি সারাদিন পেরেশান হয়ে গেলেন, এমন স্বপ্ন দেখলাম কেন, খনন করা তো বুঝতে পেরেছি, তিবা বুঝতে পারি না। আবার তিনি দ্বিতীয় দিন স্বপ্ন দেখলেন আপনি মাতনু না খনন করুন। তিনি ভাবলেন কি মাতনু না, আমি তো মাতনু না কিছু বুঝতে পারছি না। আবার তানাকে স্বপ্ন দেখানো হলো আপনি আবে জমজমকে খনন করুন, আবে জমজমের কূপটাকে পুনরুদ্ধার করুন। তিনি জিজ্ঞাসা করলেন আবে জমজমের কূপ কোথায় আছে, আমি কি করে পুনরুদ্ধার করব? বলল কাল সকালবেলা আপনি যখন যাবেন আপনি গিয়ে দেখবেন যে জায়গায় উপরে পাখিগুলো ঘোরাঘুরি করছে ওই জায়গায় আপনি যদি মাটিটা খুঁড়তে চান, ওই জায়গায় মাটিগুলো সরিয়ে দিয়ে দেখবেন ওই জায়গাতে আপনি আবে জমজমের কূপ পেয়ে যাবেন। আল্লাহ নবীর দাদু তদানীন্তন সময়ের কাবা শরীফের মতোয়াল্লি ওই জায়গায় গিয়ে কূপটা খনন করার জন্য এবারে যখন মক্কার মানুষকে বলতে লাগলো, বিভিন্ন গোত্রের মানুষেরা বাধা দিতে লাগলো, কূপটা আপনি খনন করবেন, এখানে কূপের মালিক আপনি হবেন, অতএব আপনি একা খনন করতে পারবেন না, আপনাকে একাকে খনন করতে দেব না, আমাদেরও অংশীদার হিসাবে নিতে হবে। আল্লাহ নবী দাদু বললেন স্বপ্ন দেখেছি আমি, খনন করব আমি। তারা বাধা সৃষ্টি করতে লাগলো। তিনি এক পর্যায়ে এই কথা বলতে লাগলেন, আল্লাহ ও কাবা ঘরের মালিক, আপনি যদি আমাকে 10টা সন্তান দিতেন আর 10টা সন্তান যদি আজ আমার পাশে থাকতো, তাহলে আজকে আমাকে কেউ হয়তো আবে জমজম খনন করতে বাধা দিত না। আল্লাহর কাছে বলতে 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 লাগলেন, হে কাবার মালিক, আপনি আমাকে 10টা সন্তান যদি দেন, আমি তাহলে একটা সন্তানকে আপনার নামে কুরবানি করব। আল্লাহর কাবা ঘরে দোয়া করলে ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আমাকে কাবার মালিক যদি আমাকে 10টা সন্তান দেন, একটাকে এক পর্যায়ে তানারা বললেন এক কাজ করি, আমরা সিরিয়া যাব। বনু হুদাম গোত্রের একটা মহিলা আছে, তখনকার দিনে এই গণনা করার একটা পরিবেশ ছিল, তখনকার দিনে জাদু মন্ত্র চলতো, গণনা চলতো। আলহামদুলিল্লাহ আমাদের মুসলমানদের ভিতরে এখন মানুষ সচেতন, এখন মানুষ সচেতন। এই ঈমান হারাত থেকে আমরা যথেষ্ট সচেতন হয়েছি না? গণনা করা যাবে না, গণককার প্রকৃত ঈমানদার হতে পারে না। যারা গণনা করে আন্দাজে বলে, কি করে বলবে? হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে গিয়ে বললো যে তোমার ঘরে নাকি ঔষধ পোতা আছে, বলে দেন আন্দাজে, জেনের দ্বারা তুলে দেবো। এগুলো মিথ্যা। এগুলো কি? কিছু কিছু মানুষ বলে তাবিজ করিয়ে মানুষের মন ঘুরিয়ে দেবো। কিছু কিছু সংসার অশান্তি হলে কিছু কিছু আমাদের ঘরের চাচিমারা বলে আমার ছেলে ভালো ছিল, আমার বৌমার বাবা মাকে ওষুধ করে তাবিজ করে মন ঘুরিয়েছে, বলে না? তাবিজ করে যদি ছেলের মনটা ঘুরিয়ে দেওয়া যেত, তাহলে তাবিজ করে বেনামাজির মনটা ঘুরিয়ে তো নামাজি করা যেত। ঠিক বললাম না ভুল বললাম? আপনার ছেলের মনটা যদি আপনার বৌমার মা তাবিজ করে ঘোরাতে পারে, তাহলে ওই তাবিজকারের কাছে আপনার ছেলের জন্য তাবিজ করে আপনার ছেলের মনটা বেনামাজির মন থেকে নামাজি তো করা সম্ভব হবে। কথাকে বুঝতে পারছেন? নিচক একটা মানে মানুষের ধোঁকা, একটা মানুষের ধোঁকা। বুঝতে পারবেন। এখন কিছু কিছু জায়গায় গেলে গুনিয়ে বলে নাকি পরনার পোশাক নিয়ে গেলে গুনিয়ে বলে দেয় কি কি করেছে। একটা ছেলে মাদ্রাসায় পড়ে, বুঝতে পেরেছেন, খুব চালাক, তো তার বিবাহ হয়নি, নতুন একটা পোশাক কিনে দিয়ে গেছে, মায়েদের একটা পোশাক নিয়ে গিয়ে বলছে হুজুর আমার মানে সংসারে খুব শান্তি ছিল, বিবাহ করেছি 2 বছর একবার অশান্তি হয়নি, হঠাৎ আমার স্ত্রী বাপের বাড়ি গিয়ে বলছে সংসার করবো না, আপনি নাকি জেনে বলে দেন আমার ভাইয়ের অশান্তি হচ্ছিল, আপনি বলেছেন বাড়িতে ওষুধ পোতা আছে, এই পরনার পোশাকটা এনেছি, আপনি একটু গুনিয়ে বলে দেন। বললো তোমার স্ত্রী মোবাইল কিনে দিচ্ছে? বললো হ্যাঁ। এখন কার হাতে না মোবাইল থাকে? বললো গন্ডগোল হচ্ছে অন্য জায়গায় সম্পর্ক। তখন ছেলেটা বললো যে আপনি এখানে বসে আমার বাড়িতে ভাইয়ের কথা বললেন আন্দাজে গুনিয়ে, আপনি এই কাপড়টা দেখে বলে দিলেন আমার স্ত্রী অন্য জায়গায় সম্পর্ক করেছে, আমি তো আপনাকে পরীক্ষা করতেছি যে আমি তো বিয়েই করিনি, বিয়েই করিনি, কিন্তু আন্দাজে দেখতে চাইছিল কতটা পরিমাণে ওর গণনা শক্তি, সত্যিকারে গণনা করতে পারে কিনা। তাহলে আপনার বাড়ি ঔষধ পোতা আছে কিনা সে যদি তার চেম্বারে বসে বলে দিতে পারে, তাহলে এই যে বিবাহ করিনি অন্য একটা নতুন কাপড় নিয়ে গিয়ে তার স্ত্রীর নাম করে গণনা করতে চাইছে, সে তো বলেই দিতে পারতো এটা আপনার স্ত্রী নেই বা এই কাপড়টা আপনার স্ত্রীর না। এটাও তার ক্ষমতা থাকা দরকার ছিল কি ছিল না? অতএব গণনা করতে যাবেন না, গণনা করতে যাবেন।